الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم محبة جل الله ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم أما بعد স্থানীয় পুরালিয়া মুজাহিদ কমিটি কর্তৃক আয়োজিত তথা স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের সহায়তা আর সহযোগিতায় আজকে আয়োজিত দুদিনব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী দিন দুদিনব্যাপী মাহফিলের জামিয়া কমিটির সম্মানিত সভাপতি মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ আগত হাজারাত ওলামা ইকরাম আল্লাহর জাল্লা শানুর প্রিয় বান্দা নবীর শিরোমণি চূড়ামণি মরুভাস্কর মরুদুলাল জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ উম্মত হলো দিন দরদি মুসলিম ভাইগণ আমার
পর্দার অন্তরালের কুসুমাত্মীয় হৃদয় শ্রদ্ধাময়ী মা ও ভগ্নীরা আমার, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কাছে লাখো কোটি শুকর আর সুজুদ, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ও আপনাকে দিনের এক চরম ক্লান্তি লগ্নে, দিন মানুষ বুঝতে চায় না, দিন মানুষ মানতে চায় না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মনে হয় যেন কষ্ট হয়ে গেছে, কথা ঠিক কিনা? এমন একটা সময়ের পরে লালিত পালিত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের খাস মেহেরবানিতে বিশাল এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে মাহফিলে ব্যবস্থাপনা এলান করা হয়েছে, জানানো হয়েছে, সংবাদ করা হয়েছে যে কোরআনিয়া বাজারে কিভাবে প্রতিনিধি হওয়ার মাহফিল হবে, কারা আলোচক, কারা আলোচনা করবেন সে কথাও বলা হয়েছে। এরপরে অসংখ্য মানুষের মধ্য থেকে আল্লাহ রব্বুল আলামিন যাচাই বাছাই করে আমাকে আপনাকে আজকে মহতি জলসায় বেহেশতের বাগানে আসার এবং বসাতে তৌফিক দান করলেন। এজন্য সবাই খুশি না বেজার? খুশি হলে কি বলতে একটু সকলে বলি তো। মানুষের পরিমাণ যেভাবে সেটার মানুষের চেহারা আমি ঠিক পাচ্ছি না, তাতে আল্লাহর বদলে এই আওয়াজটা আরো জোরে হওয়া উচিত কিনা? আর একটু জোরে বলি তো। এই জবানের মালিককে আমি তো ভালোই বলতে মাঝখানে মানুষ কোনো অবস্থা আছে দেখি তো। এই জবানের মালিককে সামনে আর মাঝখানে বলবে না, পিতারের ভাইরা বলেন এই জবানের মালিককে। সবাই মিলে বলেন জবানের মালিককে। কথা ঠিক না? নির্বাচন আসলে স্লোগান জোরে দেন না হাঁটতে দেন? আমার ভাই, তোমার ভাই, পল্টু ভাই, পল্টু ভাই চরিত্র ফুলের মতো পবিত্র, গুন্ডার নামাজ দাঁড়িয়ে করছে, স্লোগান জোরে দেন না হাঁটতে দেন? আজকে আমার মাওলার নামে ডাক্তার দিতে লেগেছে, কি ক্ষমতা করেন? এই জবানের হিসাব দেওয়া লাগবে না লাগবে? আল্লাহ কিয়ামতের ময়দানে যদি রাইতে বলে আব্দুল্লাহ বহু অনেক মানুষকে আমি বোবা বানাইছি, কথা বলতে পারে না, তোমাকে আমি হত্যা করে জবান দিচ্ছি, কথা ঠিক না? তুমি আমি মাওলার দেওয়ার জবানের না নেতার স্লোগান জোরে দিত, নেত্রীর স্লোগান জোরে দিত, দুনিয়াবি বন্ধু বান্ধবের ডাক যেটা যে তুমি আবেগে মহব্বতে দিত, কিন্তু আমি মাওলার নামে ডাক্তার দিতে যে কি ক্ষমতা করতো, আজকে আমার জবানের দাম দিয়ে দাও, পারবে? কথা বলে না কেন? পারবে? তাহলে এই কণ্ঠে এই জবানের সবচেয়ে আদরে বেশি আবেগে যার নামটা উচ্চারণ হবে তার নাম কি? তার নাম কি? আল্লাহ একজন আছে তো, কি বলেন আপনারা? আছে? সবাই বিশ্বাস করে বুঝি না, বিশ্বাস না থাকলে আজকে মাহফিলে আসতাম, কথা ঠিক আছে এটাও। আর আমরা যেটা বলছি আল্লাহ বলুন আমরা বুঝে শুনে বলছি, নাস্তিক এবং মূর্খদের সারা দুনিয়া হয়ে গেছে, কথা বলে না কেন? এই যে এক এক সময় এক এক সময় যুদ্ধ যেমন আন্দোলন করতে হয়, স্লোগান দিতে হয়, তখন আল্লাহ সুযোগের নেতৃত্বে আমাদেরকে রাজপথে নামতে হয়, কারণ আছে না? কেউ কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, কেউ আল্লাহর হাবিবের বিরুদ্ধে অবস্থান নেয়, কেউ বা মানে এক একটা বিষয়ের উপরে অবস্থান নেয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের যুদ্ধাচরণ করতেই যাবে, কথা ঠিক আছে? আপনারা দেখেন তসলিমা নাসরিন নামে একটা নষ্ট মহিলা, ইংরেজিতে বলে ব্ল্যাকশিপ, ব্ল্যাকশিপ দা বেলজিয়াম, এক কথায় অর্থাৎ অসৎ চরিত্রের যতগুলো দিক আছে এই সব দিক যার মধ্যে থাকে বলে বলা হয় ব্ল্যাকশিপ। এই মহিলা আমি নিজেবার লিখিত একটা বই পড়ছি, এই বই বিচার উনি লিখছে, বইটার নাম হলো লজ্জা। বইটার নাম কি? তার মধ্যে লিখছে যে এই কোরআন যখন নাযিল হয়েছে তখনের সমাজের প্রেক্ষাপট অনুযায়ী এই কোরআন চলে। এখন আধুনিক যুগ, সায়েন্টিফিক মেথডসের যুগ, এখন আর এই কোরআন চলে না, বলেন না? তসলিমা নাসরিন নামে কথাটা কি হিন্দু মেয়ে? জন্মগতভাবে কি মেয়ে? মুসলমানের। আহমদ শরীফ, যাকে আমার সাহেব ও মুর্শিদ কুতুবুল আলম সৈয়দ আব্দুল করিম রহমাতুল্লাহ নেতৃত্ব দিয়েছেন তৎকালে তৎসময়ে আহমদ শরীফ,
কি শরীফ? আহমদ সুবহানাল্লাহ যিনি আহমদ আল্লাহ হাবিবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ এর নাম কার? আল্লাহ হাবিবের। তিনি কি বোকা ছিলেন? নাউযুবিল্লাহ। কত ছিলেন? তার জ্ঞানের মাপকাঠির মতো কোন নবী তাও ছিলেন না, আর কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না। কথা ঠিক? কিন্তু সেই গানের নাম ধারণ করে সে বলতে তবে তার ভাষায় তার কথা ঠিক আছে, গড বলতে আসলে কিছু না। ইসলাম কথা বলে না কেন? এই যুদ্ধ করে ঠিক করলে হইবে। এই গড বলতে ইসলামে কিছু আছে নাকি? বিওডি গড বি আগে বিপদে দিলে হয়তো হয় কি জব আছে কি কথা ঠিক না? চিকিৎসারা বলে গড কথা ঠিক। উনি বলতে দেয়ার ইজ নো গড, আসলে ঠিকই বলছে। আসলে আছে আল্লাহ। আছে কে? আছে আছেন কি? কারণটা কি? আমরা বন্ধুরা কোরআন হাদিস কইরা যে পাই বুঝাবি এইটা না। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই আফ্রিকার জঙ্গলের মধ্যে আপনারা দেখছেন গুল্ম লতায় লতায় লেখা হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ক্যালেন্ডারগুলো আপনারা দেখছেন না? দেখেন না? আল্লাহু আকবার ভাইরা। লন্ডনের ইংলিশ পত্রিকার সাংবাদিক ওই মহিলার ইসলাম কবুল করতে কারণটা কি? গোলাপ ফুলের মধ্যে পাপড়িতে লেখা রয়েছে আল্লাহ। কথা ঠিক আছে? আমার ভাইরা, আমার বন্ধুরা, বয়স পরে হোক আগে বলতেন। আমার সাহেব মোর্শেদ রহমাতুল্লাহ চরিত্র ছিল, তিনি মঞ্চে আসার পরে কিন্তু ভূমিকায় একটা কথা বলতেন, বাবা আমি বড় কোনো বক্তারা মুফাসসির কোরআন না। ও বাবা, আমার হাতে কিছু নাইও, কোরআন হাদিস পড়ার পরে তর অনুযায়ী চলতে যাইয়া কোরআন হাদিস পড়িয়া যদি ভোট করলো না, কিন্তু আমল করা লাগবে। বলতেন কি? কোরআন হাদিস পড়িয়া তর অনুযায়ী আমল করতে যাইয়া যতটুকু বুঝ আল্লাহ রব্বুল আলামিন আমাকে দান করতেন, আমি তার মধ্য দিয়ে আমি আপনাদেরকে একটু বুঝ দেওয়ার চেষ্টা করবো। ও চরণের মুরিদের এই কথা বলতেন কিনা? ভাইরা, আমি আমার সাহেব মোর্শেদ রহমাতুল্লাহ 12 বছরের সর্বসঙ্গী পটুয়াখালী জেলার 12 বছরের মধ্যে যতগুলা মাহফিল আল্লাহর কুতুবের এই পটুয়াখালী জেলায় অন্তত হয়েছে, আমি আল্লাহর কুতুবের সাথে সব মঞ্চে বয়ান করে জিকির করতাম। আল্লাহর কুতুবের সাথে মুনাজাত দিতেন। আপনারা জানতেন ঠিক কিনা? আল্লাহর কুতুব এই কথা সব জায়গায় বলতেন। আমি মাঝে মাঝে চিন্তা করতাম, আমার সাহেব মোর্শেদ কেন এই কথাটা সব জায়গায় বলেন? মানজাত্তা সাওয়াদাতা আবার মানজাত্তা ওয়াদাতা খুঁজলে পায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লিখিত প্রায় 1100 মতো কিতাব, তার মধ্যে একটা ছোট্ট কিতাব আছে, কিতাবের নাম হলো সিরাতুল মুস্তাকিম। কিতাবের নাম কি? এই কিতাবটা আমি একদিন পড়তে পড়তে তার ভিতরে একটা হাদিস আছে, উনি মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর বান্দারা যারা একদম বিছানার দিকে আছেন, গভীরে খেয়াল করিয়া নিবেন, দুদিন বেশি মা বেলা একদিন কিন্তু গতকালকে আপনারা শুনেছেন কথা ঠিক কিনা? আজকে আল্লাহু আকবার দামি দামি কথা আমার এই রাঙ্গাবাড়ি উপজেলা থাকা সম্মানিত ইমানদার হাফেজ মাওলানা শাহ আলম সাহেবের কাছ থেকে অনেক বয়ান শুনতেন। পরবর্তী আলোচক সময় পান নাই, তারপরে তিনি কিছু দামি দামি কথা বলতেন। আমিও চেষ্টা করবো, বাকি আল্লাহর ইচ্ছা আমি দামি কথা বলবো তা আমি বলছি না। আমাকে আল্লাহ এই কোরআন হাদিস পড়িয়া তত অনুযায়ী আমল করতে যাইয়া আমার সাহেব মোর্শেদের দোয়ার যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আমার পর্দার অন্তরালে নাও ভক্তিরা অনেক সময় আমাদের কাছে বলা হয়, কিন্তু হুজুর মা বোনদের দোয়া করিয়েন। ও মায়েরা, আবু মনিরা, তোমাদের কিন্তু ভিন্ন কোনো ওয়াজ নাই। মা বোনদের ভিন্ন ওয়াজ আছে?
পর্দা পুরুষেরও লাগবে, মেয়ে লোকেরও লাগবে। কি বলেন আপনারা? পর্দা আপনাদের লাগবে না, আমার লাগবে না, আমার লাগবে না, আপনাদের লাগবে না? বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু নামদারি আলেমেরা, নামদারি বক্তারা, নামদারি ইন্টারন্যাশনাল মুফাসসিরে কুরআন পড়াবি, তারা ইসলামের মধ্যে সন্দেহ লাগাইয়া দিয়েছে। আল্লাহ, এই জন্য অনেক মানুষ একটু বিভ্রান্তির মধ্যেও আছেন। কারণ মহিলা নেতৃত্বরা যদি এক মঞ্চে এক টেবিলে ইফতার করে বড় বড় আলেমেরা, এইটা যদি আবার জাতীয় পত্রিকায় ছবি আছে, তাহলে বন্ধুরা স্বাভাবিকভাবে যারা শিক্ষিত বান্ধব দ্বারা বা মূর্খ মানুষ দ্বারা তারা এটা দেখতে বলছে, খালি আমাকে ঠগায়, আমার ভাবি বড় সুন্দরী, তার সাথে আমি একটু সামনাসামনি ফেস কথা বলবো, তার থেকে আমাদেরকে নিষেধ করে যে হারাম গুনাহ, কাবিরা গুনাহ, জেনার গুনাহ। আর ওনারা এক টেবিলে সুন্দরী দিয়া ইফতার করে, নাস্তা করে, তাতে অসুবিধা নাই। তাহলে কোথায় আমারও কাটি যায়? আসলে জায়েজ জানি কোন জায়গায় যাতে বলে না ইসলামের মধ্যে সন্দেহ জানাই না, কিন্তু বলবো আছে আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। কোন জায়গায় কথা যদি মনে আছে তো? কোন জায়গায়? আল্লাহ ইসরাতুল মুস্তাকিম কিতাব পড়তে যাইয়া সেখানে হাদিস পাইছি, মাইয়ুদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যার কল্যাণ চায়। এই কথাটা ব্যাখ্যা হলো এই রকম, মানুষরাও বুঝিয়ে নিও। আল্লাহ পাকের বান্দারা যদি কল্যাণ চায়, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বুঝ দান করেন। এখন এই দিনের বুঝটা কিন্তু একজন আলেমও না পাইতে পারে, একজন মূর্খ মানুষও পাইতে পারে। কথা বলতে পারবেন না। আলেম হইয়া গুনার কাজ করে, আলেম হইয়া ইসলামের মধ্যে সন্দেহ জাগরণ করে, আলেম হইয়া মেয়েকে বেপরদায় চালায়, আলেম হইয়া বিবিকে বেপরদায় চালায়, আলেম হইয়া সুদের কাজ করে, আলেম হইয়া মনে করেন ঘুষের কাজ করে। কি যখন আলেমও পাওয়া যায় না, যায় না কেন? ওই আলেম ইলম অর্জন করতে বিড়ি বোঝে নাই। কথা বলে না কেন? ওই আলেম ইলম অর্জন করতে কিন্তু কি বোঝে নাই? বিড়ি বোঝে নাই। পক্ষান্তরে দেখা গেছে চরমনায় মুড়িধন, শান্তিদার মুড়িধন, আমরা কিন্তু অন্য দলের উদাহরণ দিতে আমাদের কাছে মজা লাগে। কথা বুঝুন নাই? স্বার্থকর দোকানদার দেখবেন, সে দোকানদার বলবে এই জিনিস সদায় করবো, অন্য জায়গায় করো কেন, অন্য জায়গায় ভেজাল আছে। আসলে মূল ভেজাল ওনার কথা লিখা। অনেক পীর বাংলাদেশে আছে তথাকথিত, তারা বলে কোন দরবারে যাইতে পারবে না, আমার বুঝ নেবে, এলো ব্যবসায় পীর। কথা বলেন না গায়ে হজ্জার কর্মীরা যাইবে, কাস্টমার করতে যাইবে। কথা লিখা। আর আমার সাহেব বলছে রহমাতুল্লাহ বলছেন, বাবা চরমনায় আর তো ভালো, যদি তোমার পছন্দ হয় বায়াত গ্রহণ করো, কিন্তু চরমনায় পুলিশ কিন্তু পিড়ি ব্যবসা করে না। যদি তুমি 1 সবক 2 সবক 3 সবক নেওয়ার পর তোমার দেহ নরম হইয়া গুনার থেকে ভিতরে চোখের পানি না আসে, অথবা এইভাবে বলছেন বাবা গুনার থেকে ঠিক মতো দেখতে না পারো, নেকের কাজ ঠিক মতো করতে না পারো, চোখে যদি পানি না আসে, বাবা তারা আমাকে ছাড়িয়া আর একজন আলেমের কাছে যাইয়া তার পরামর্শ নিয়া জেগের আজকার করিয়া মোরা কাবা মাথা হাতা করিয়া চোখের পানি নিয়া বাবার কবরে যাইও। আমার গুনাহ কাজে জাহান্নামের আগুনে জ্বলিয়ে রয়েছে, জাহান্নামের একটা থেকে যে আযাব সহ্য করার ক্ষমতা আল্লাহর বান্দা বান্দীরা কোনো মানুষের নাই। আগে তাই আমার ভাইরা এই কথাটা কার্যকর ভূমিকা থেকে আল্লাহ কোন ভূমিকা যেহেতু বুঝ দেওয়ার চেষ্টা করবো তারা দিচ্ছে, আল্লাহ তারা বলতে রাজি আছেন, আল্লাহ বলে বলতে চেষ্টা করবেন। কারা খালি শুনতে আসেন নাই, বোঝার জন্য আসছেন, আমলের নিয়ে দেওয়ার শুনতে আসেন, তারা একটু হাত তুলিয়া দেখান। আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তাওফিক দান করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, এখন আসো ওই যে বলছি ভূমিকায় নাস্তিক মোস্তাফিজ দুনিয়া ভরিয়া গেছে। তারপরে বলতে চাই আমি জিজ্ঞাসা করতে আল্লাহ পাকের জন্য আছেন কিনা, তার উদাহরণ দিচ্ছি, কথা ঠিক কিনা।
এখন আসলে মূল কথায় যাবো। ওয়াজ ওসিয়াত সবগুলি ভাই জানা আছে, আপনারা কি বলেন জানা আছে না? বাকি শুধু আমলের, বাকি কিসের? আমলের। আমাদের একটা আরবি শব্দ অর্থ হলো কাজ। অর্থ কি? কাজ। কাজটা দুই ভাগে ভাগ হয়েছে, কয় ভাগ? নেকের কাজ আর গুনার কাজ। এখন কিন্তু কঠোরগুলো কিনে ধরে রাখতে হবে, নেকের কাজ আর গুনার কাজ। কথা ঠিক? নেককারের জন্য জাহান্নাম, তাও সত্য। কথা বলেন না? ওয়াক্তার এখন পরীক্ষা করলো। নেককারের জন্য জাহান্নাম, তাও সত্য। নেককারের জন্য জায়গা কোথায়? বলে বলেন, নেককারের জন্য জায়গা কোথায়? আর গুনাহগারের জন্য জায়গা কোথায়? কথা ঠিক? আরো মানুষ বুঝতে বুঝতে কথা কি ঠিক? ঠিক এই জায়গায় বলে বুঝতে বলে না, বলে কথা কি ঠিক? নেককারের জন্য আর গুনাহগারের জন্য। আচ্ছা, আমরা জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে চাই। তাড়াতাড়ি আর একবার বুঝতে পারবেন। আপনারা যে বলেন আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব দোয়া করতে বলেন, যদি জান্নাত দাও, জান্নাতুল ফেরদাউস দাও। কথা ঠিক না? সবচেয়ে উত্তম জান্নাত দাও। এজন্য আল্লাহর কথা এগুলো চাইলাম। ভাইয়া, এখন জান্নাতে যাইতে হইলে কিছু করণীয় আছে না? আচ্ছা, একটা ছাত্র যদি বলে আমি ক্যাবিনেট সচিব, ক্যাবিনেট সচিব, অফিসার লাইনে সবথেকে অফিসারের যে পজিশন, সেখানে বাংলাদেশের শ্রেষ্ঠ অফিসারের পদটার নাম কি? ক্যাবিনেট সচিব। কথা কি? আর রাজনৈতিক লাইনে যদি যান, তাহলে প্রথমে ইউনিটের মেম্বার, কি বলেন? আগে কি মেম্বার, সেখান থেকে ইউপি চেয়ারম্যান, এই আবার কি পৌর চেয়ারম্যান। তারপরে উপজেলা, এরপরে এমপি, এমপি থেকে প্রতিমন্ত্রী, মন্ত্রী, তারপর কি প্রধানমন্ত্রী। এরপরে সব মন্ত্রী যিনি প্রধান, সব মন্ত্রী যিনি প্রধান, এক কথায় দেশ প্রধান। কথা ঠিক না? তাহলে উত্তর আছে না? আল্লাহ তো যাই হোক না কেন, কোন ছেলে যদি দাবি করে আমি ক্যাবিনেট সচিব হবো কিন্তু লেখাপড়া করতে পারবো না, আমাদের কাছে দোয়া চাইতে যদি আর হতো আমার আল্লাহ বা তিনটা ছেলে সন্তান দান করেন, তা আমরা যদি প্রশ্ন করি বাবা ভালো কথা ছেলে সন্তান আল্লাহ তোমারে দান করবে, তুমি বিবাহ করছো কিনা? যদি বলো যে না আমি তো বিবাহ তো করি নাই, তাহলে তুমি ছেলের দাবি করো, কোন আশায় করা দেখিয়া? ও ভাই তো আমার বন্ধুরা, আমরা হাত করে মাওলার কাছে জান্নাত চাইছি। জান্নাতে যাইতে হইলে কিছু করণীয় আছে না? আল্লাহ জাহান্নামে যাওয়ার জন্য কিন্তু কোনো করণীয় টাকা লাগবে না, যে করে বুঝাবো। জান্নাতে যাইতে চাইতে আল্লাহর বান্দার, আল্লাহর বান্দিরা খেয়াল করিয়া নিও। এখন আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতে কেমনে যাইবা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এবার আল্লাহ রব্বুল আলামিন বলবেন জান্নাতে যাওয়ার জন্য করণীয় কি আমরা পক্ষে শুনিয়ে দেব। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার বান্দা বান্দির মধ্যে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ঈমান আনিয়া খালি খাতো না, ভালোভাবে বুঝিয়ে নিও। অনেকে বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? বেশ ঠিক আছে, কি বলেন আছে না নাই? জোর আপনাদের মতো মাথায় টুপি দেই নাই, আপনাদের মতো মুখে দাঁড়িয়ে রাখি নাই, আপনাদের মতো ঠিকই দাম বাজামা করি নাই, কিন্তু ঠিক আছে, কি বলেন মানুষ আছে না নাই? হাজার নয় লক্ষ আছে, লক্ষ আছে, কথা ঠিক কিনা? অনেক মেয়ে লোক আছে আল্লাহ আকবার পর্দা রদ করলে বলে কি আমরা ল্যাংটা চলি নাকি, আমরা কি গায়ে মাথায় কাপড় রাখি না, কথা ঠিক কিনা? আমার মাওলা পাক রব্বুল আলামিন বলে তুমি ইমানের দাবিতে ভণ্ডামিতে কাজ হবে না। তুমি যে ইমানদার, তুমি যে জান্নাতে যাইতে চাও, তোমার জন্য শর্ত হলো দুইটা জায়গা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আলেমদের জন্য এখানে একটা বোঝার ব্যাপার আছে। আমানু করে হচ্ছে আত্মবিয়া সংযোজনীয় অব্যয় দিয়া,
তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সলিহাত, কারণটা কি? অর্থাৎ তুমি যে ওরা ইমাম সাকিদা, ও সাকিদা, ও আব্দুল্লাহ, আব্দুল আজিজ, আব্দুর রহমান, তুমি যে ইমানের দাবিদার, এই দাবিতে কাজ হবে না। ওয়া আমিলুস সলিহাত, তোমার আমলের বিরিশ পাড়ি দিতে হবে। যদি তুমি ঈমান আনতে এই কথার দাবিদার হও, তাহলে আমলের বিরিশ পাড়ি দিয়া মাথায় গেলে তুমি জান্নাত পাইয়া যাইবা। ঠিক? তাহলে জান্নাতে যাওয়ার শর্ত বুঝতে কয়টা? ঈমান আনা, ঈমানের সাথে নেক কাজ করা। কথা পরিষ্কার হয়ে গেল। কথা ঠিক? ঈমান আনা আর ঈমানের সাথে নেক কাজ করা। কথা ঠিক? ঈমানবিহীন নেক কাজের দাম নাই, আছে নাকি? হিন্দুরাও দাম সৎকা করে না করে? তুমি আর আমি মা বাবার সাথে দুর্ব্যবহার করি, হিন্দুরা মা বাবাকে দেবতার মতো মানে। কথা ঠিক কিনা? আল্লাহ, অনেক কিন্তু মা বোনেরা বর্তমানে তো মুসলমানের কপাল ঘুরিয়ে গেছে। আমি অনেক জায়গায় কথাটা বলি, আগে আমরা ওয়াজ করতে যাইয়া বলতাম, এখন আমরা শুধু নামের মুসলমান আছি, কামের মুসলমান নাই। এখন এই ওয়াজটা বন্ধ করে দিচ্ছি। কারণটা কি জানেন? নামের মুসলমানও বর্তমানে অনেকের পাওয়া যায় না। নাম বন্ধু মিয়া, এটা নামের মুসলমান হতে নাকি? কথা বলে না? নাম ধন্টু, এটা কি নামের মুসলমান? আল্লাহ আকবার। মেয়েদের নাম প্রিয়াঙ্কা, রাজীব গান্ধীর মেয়ের নাম হলো প্রিয়াঙ্কা। কথা দেখি না, এটা কি নামের দ্বারা মুসলমানের মেয়ে হইবে? নাম সুইটি, এটা কি নামের দ্বারা মুসলমানের মেয়ে হইবে? আল্লাহ আকবার। নাম তুলি, এটা কি মুসলমানের মেয়ে হইবে? তাহলে বন্ধুরা আমার, বাবুরা আমার, খেয়াল করে নিও, দুধের রস আগে ভূমিকা বলে আসছে বলবো আগে। কথা দিচ্ছে এখন নামের মুসলমানও কিন্তু আমরা নাই। আর আল্লাহ পাক জান্নাতে যাওয়ার শর্তই লাগাইছেন, ঈমান আনার পরে তোমার আমলের ফলে করা লাগবে, নেক কাজ করা লাগবে। সেই নেক কাজ তারা খুব স্বরূপ কি বইটা নিয়ে আগে যত খরচ আছে মানতে হবে। নামাজ পড়া কি? রোজা রাখা কি? পর্দা করা কি? মাতা পিতার খেদমত করা কি? মেয়েদের জন্য স্বামীর খেদমত করা কি? এই খরচ আদায় করতে গেলে আরো অসংখ্য খরচ তার মধ্যে আগে আছে না নাই? যেমন আপনার নামাজ পড়া খরচ, এই নামাজে দায়িত্বে বলে আপনার বাহিরে 7 খরচ, বাইরে কয় খরচ? গঠনমূলক। কথা ঠিক না? এই নামাজের দায়িত্ব হয়ে যখন তোমার 7টা খরচ আদায় করা লাগতেছে, শরীর বাদ, কাপড় বাদ, নামাজের জায়গা বাদ, 17 টাকা কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজ পড়া, এই নামাজ প্রক্রিয়া, নামাজ পড়া এটা খরচ। কিন্তু এই খরচ আদায় করতে যাওয়ার আগে মানতে হবে 7 খরচ। এরপরে নামাজে তুমি যখন আসছো, নামাজের মধ্যে দুকুলি সালাত আর পুরুলি সালাত, দুকুলের ভাষায় কার ভাষায়? আল্লাহু আকবার। নামাজের জন্য এখনো নিয়ত করো নাই, তাই নামাজ পর্যন্ত একটা কেবলামুখী হইছো। আল্লাহ, এই পর্যন্তের মধ্যে তোমার 7 খরচে আসছো। যখনই তুমি নিয়ত করিয়া তাকবীরে তাহরিম বলা করো, তাকবীরে তাহরিম কি? প্রথম যে তাকবীর আল্লাহু আকবার বলিয়া পুরুষেরা হাত বাঁধে আর মামুনেরা হাত রাখে। মামুনেরা কি হাত রাখে আর পুরুষেরা হাত বাঁধে। আল্লাহ, এই প্রথম তাকবীরটা করো। প্রথম তাকবীর কি? দাঁড়াইয়া নামাজ পড়া করো, কিরাত পড়া করো, রুকু করা করো, দুই সিজদা করা, আখিরি বলছো, এই ভিতরে 6টা করো আর বাইরে 7 করো। খালি নামাজ পড়া খরচ বলার পরে তার সাথে সন্নিবেশিত হল 13 করো। তাহলে বন্ধুরা আমার, খরচগুলা মানতে হবে। ঈমান আনার পরে নেক কাজ করা লাগবে, তার একটা সুরাত দেখাই কিন্তু বয়ানের গভীরতা বলে। আল্লাহু আকবার। তাহলে নামাজ পড়া খরচ, রোজা রাখা খরচ, পর্দা করা খরচ, স্বামীর খেদমত করা খরচ, পিতা মাতার খেদমত করা খরচ। করা কি? এরপরে ওয়াজিবগুলো মানতে হবে, সুন্নাতে মুআক্কাদা মানতে হবে। মুস্তাহাব পর্যন্ত সাহিত্য অনুযায়ী যদি কষ্ট করে আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা বান্দির জন্য ঘোষণা করেছেন, কানাত লাহুম জান্নাতুন নুজুরা। তাদের জন্য আল্লাহ বলেন যে সুসজ্জিত জান্নাতুল ফেরদাউস। সবাই বলুন আলহামদুলিল্লাহ।
এক নম্বরে কি ঈমান, এক নম্বরে কি আমি বলতে চাই ওই যে নাস্তিক মোর্চার সম্পর্কে বলছি কেন বলছি আসলে ঈমানই আমরা অনেকে ঠিক করতে পারি না। আল্লাহ জানতে পারি একটু বইটা দিয়ে আমার ভাইরা আমার বন্ধুরা তোমাকে এখানে আগুন জ্বালাইয়া আমি যদি বলি ওই যুবকের দিকে আসো তুমি আমার কথার আদর আমার কাছে আসছো আমি বললাম ভাইয়া তোমার 10,000 টাকা দেবো তোমার হাতটা তো আগুনের মধ্যে ঢুকে দেওয়া দেবেননি দেবেন না কেন আপনি জানেন আগুনে হাত ছেড়ে ঘুরে যাবে আগুনে হাত ছেড়ে যাবে একটা পাঁচাত লম্বা জাতি সাহেব এখানে খড়া ধরে আছে আমি আরেক যুবককে দায়িত্ব বললাম যুবক তোমাকে 20,000 টাকা দেব বা তোমাকে 50,000 টাকা দেব প্রয়োজন বলে তুমি টাকাই রাখলাম দেখো ওই টাকা বলতে পারবা তুমি 7টার কাছে তো 8টা রাখিয়া দাও তুমি বলবা হুজুর টাকা আমার লাগবে না সামনে আমি হাত পাড়াই আমার হাত করবে খবর দেবে আমার জীবন শেষ হইয়া যাইবে জীবনের তো কোনো মূল্যই নেই টাকা দিয়ে কি করবো কথা কি কথা বলে না ওর খোঁজের ব্যাপার হলে ইমান যে আছে তার প্রমাণ করো আল্লাহ এখন তুমি আগুনে হাত তোলা না কেন হাত তোমার পুড়িয়া যাইবে কিনাকে বিশ্বাস আছে ঠিক আগের কাছে তোমার হাত ধরাইয়া দেবে না কেন 50,000 টাকা নগদ পাবা আল্লাহর তোমার এই কিনাকে সাথের কাছে হাত দিলে তোমার হাতটা আঘাত করলে তুমি মরিয়া যাবা আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা আলেমের আল্লাহর বদলে না বুঝিয়া কথা বলে আমার প্রিয় রাসূল হাদিসের মধ্যে বয়ান করেন তেসুয়া তিসিনা তিন্নিরান লাউ মুখিতাল্লা জামাম পাতাত খাজরা আল্লাহর হাবিব বলেন নাফরমান মেয়েরা কোন পুরুষের কবরের মধ্যে না ফরমান তারা এক কথায় যারা নেকের কাজ করে না গুনার কাজ করে না তাদের দায়িত্ব হলো না ফরমান না ফরমান মেয়েরা দুর্গত গুনাহের মেয়েরা যারা পুরুষেরা কবরে আসার পরে আল্লাহর হাবিব বলে এই মেয়েরা পুরুষের কবরের মধ্যে 99টা দুর্গত সব আসবে আর একটা সাত দুনিয়ার একটা দুনিয়া মাথা লাগাইয়া খুব মাত্র হাবিব বলেন লাউ মুখে লাউ মানে কি মুখে কারোরই খুব মাত্র মা আমবাত হাজরা একটা সবুজ দুর্বাগা তো কিয়ামত পর্যন্ত এই মিসকিরিয়ার জন্য মাথা লাগাইতে বাধ্য হলো এই যুবকেরা আফ্রিকার জঙ্গলের অনেক ছবি এখন ইন্টারনেটে পাওয়া যায় না যায় আমার বাড়ির মোবাইলের মধ্যে আল্লাহ একবার আমার ছেলে এক জায়গা একটা ছবি আছে আফ্রিকার জঙ্গলের মধ্যে একটা সিংহ সুন্দর কঠোর রাজা দেখা যায় এই কঠোরা যায় সিংহ যায় বড় বিশাল আকারের এক কদর তার সামনে দিয়ে আসতেছে সিংহ আর সাপ মুখোমুখি হয়ে গেছে হয়ে গেছে সিংহ তারা আক্রমণ করবে এই অবস্থা সব বুঝিয়া সে ঘা করিয়া যে ফুট নিক্ষেপ করে বিষ নিক্ষেপ করে তার জিনিস ইন্টারনেটে আছে আমি ওই যে দেখছি আল্লাহ আমার মনে করে আমার চোখ দিয়া পরিবেশ হয়ে গেছে আমার হিন্দুরা দোষী কি বলছে 2-3 বার সাতটা ঘা করিয়া ফুট নিক্ষেপ করার কারণে দেখলাম শিশুরা দৌড়তেছে শিশু হয়ে গেছে বিস্ক্রিয়ায় অতদূর যাওয়া লাগবে না অনেক সাপ যদি দেশে দক্ষিণ সাপ কাটি সাপ আল্লাহু আকবার বাড়াই সাপ এই সাপগুলা দেখবে ওই মুরগি হাজারের মধ্যে আন্ডা দিয়া তা যেতে আছে বা ডিমে তা যেতে আছে বাচ্চা ফোটাবার জন্য ঠিক না আমি নিজে দেখছি বিশাল আকারের সাপ ধরতে মুরগির আঘাত করা লাগে না শুধু মুরগির দিকে তাকাইয়া মুরগি লাগাইতে মরিয়া দেখতে যুবকেরা পুরারা মায়েরা বোনেরা ভালো করিয়া বুঝিয়া রইল আমরা না বুঝিয়া কিন্তু মাথায় টুপি লাগাই না আমরা না বুঝিয়া মাথায় ফুল খাটো করি না
আমরা কিন্তু না বুঝিয়া লম্বা জমাল্লার বদলে যাই দেই না, আমরা না বুঝিয়া কিন্তু সুন্নাত তরিকা অনুযায়ী দাঁড়িয়ে রাখি না। তোমাদের অনেকের মোবাইলের মধ্যে গানের মধ্যে কি আছে তুমি বিচার করিয়া দিও। আমরা কি গানের মধ্যে গুলা গোপনে অচেনা জায়গা থেকে ঢুকাইতে পারি না। ইয়ার কোনকারের মধ্যে দিয়া মশারের মধ্যে ঢুকা রাত্রে তো দিকে কে খবর রাখে আল্লাহর কদরের করবে যে আমরা পারি না। তোমরা আমাদের মনে করছো মোল্লারা কিছু বুঝে না, হুজুরেরা বোকা তারা চিত্ত বিনোদন বুঝে না। সুলতান বলছি আমাদের সাথে বসিয়া দেখো, গল্প করিয়া গল্প করিয়া আল্লাহ বদলে পারবা না। এই জাগতিক জগতের সাধারণ জ্ঞান কথা রাখো, আল্লাহর কদরে আমাদেরকে মাথাইতে পারবো না, আমরা আল্লাহর কদরে আরো বেশি পারবো। কিন্তু সবকিছু বোঝার পরেও যে আমরা আরো বেশি আল্লাহর বদলে যতদিন আল্লাহর বদলে দেখা থাকবো, আল্লাহ আল্লাহ রসুলের পথে আর পথে থাকবো, জীবন যায় তাকে এই পথ থেকে আল্লাহর বদলে ধরা যাইবে না। তোমরা কি থাকতে রাজি আছো? কথা বলে না আমার ভাই তো আমার বোনেরা টাকা দিয়া দাবা করে আমার আল্লাহ একজন আছে না। ওই আল্লাহ যদি না থাকছে আফ্রিকার জঙ্গলের মধ্যে গাছের লতা এলাকায় কে লাগতো আমার দাও 12-13 বছর আগে এই বন্দুক সাথে একটা গদাল ধরাকে দুলাম রাখতে পারে পাইছিলাম। গদাল মাত্র মাথার উপরে লেখাপড়া আছে আল্লাহ। ওই আল্লাহ আকবার গত 2013 সালের সেন্টিকে আমার সাহেব অবশ্যই বর্তমানে আন্দোলন মুজাহিদিনের মাঠে আমাদের দুমকিতে আমি মঞ্চে যাইতেছি বয়ানের জন্য। একটা লোক বলিয়ে আমাদের মধ্যে একটা প্রত্যেক টুকরা যাবে, প্রত্যেক টুকরা আমি নজর করিয়া দেখি লেখা আল্লাহ কোরবানি করতো আর পাঠার করোনার ভাগিতে পাইতে ওনার ভাগের দুঃখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের এই কুদরতের বিকাশ পাওয়া গেছে। আল্লাহ আল্লাহ আমরা তো আল্লাহর ধর্মকে চাকমা নিয়ে কথা বলি না, তবে একটা কথা মনে রাখো, যে যার পূজা করো, যে যার অর্চনা করবা, কিন্তু সব থাকে আমার মা বাবাকে খাওয়ার কোন রাস্তা আল্লাহ। এই যে দুনিয়ার মানুষ এখন সবাই শান্তি তালাশ করে, বিচার করে কথা না মনে আছে কি বলবো? ও দুনিয়ার মানুষেরা এর মধ্যে যত শত শত লোক জমা হয়ে গেছে, মামলাও পর্দা লাগালে আছে। বর্তমানে মেয়ের উপর তো সমানভাবেই রাজনীতি করে, কথা ঠিক না? এই দলে যাইয়া শান্তি তালাশ করো, ওই দলে যাইয়া শান্তি তালাশ করো, শান্তি তালাশ যতই করো শান্তি পাইবা। মানুষের মন দ্বারা তন্ত্রমন্ত্রের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি হলে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে ধর্মকে মাত্র শান্তি পাবে। ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় যদি নিতে পারো, তাহলে চির শান্তি, দুনিয়ায় শান্তি, আখিরাতে স্থায়ী শান্তি, এছাড়া কোনো শান্তি নাই। কথা বলো না কেন? তো আমার ভাইরা আমার বোনেরা, আমরা কুরআন হাদিস পড়িয়া এরপরে তাফাক্কুর খরচিল্লা করে বলা হয়। আমার মাওলা সৃষ্টি তত্ত্ব নিয়ে চিন্তা গবেষণা করে আমরা আল্লাহ পাকের ফজল করণে আমরা একান্তভাবে আল্লাহর রহমতে বুঝতে পারছি আমার আল্লাহ একজন আছেন। আল্লাহ পাকের কালাম বিচার করতে দেয়া আমরা ভালোভাবে বুঝছি আমার মাওলার কালাম সত্য। আল্লাহ হাবিবের হাদিস করিয়া রিসান গবেষণা করে তদন্তে আমল করতে যাইয়া আমরা স্তর বাইরে স্তর আমরা ভালোভাবে বুঝছি আল্লাহ হাবিবের হাদিস সত্য। এই জন্য আমরা মানতেছি আল্লাহর ফজলে করে আমরা মানতেছি, মানতে থাকবো এই নিয়ত করে ধরছি। তোমরা কারা মানতে রাজি তারা হাত তুলে দেখাও। আল্লাহু আকবার,
আল্লাহ পাককে কবুল মঞ্জুর করেন বলেন আমিন। বলতে পারেন বারবার হাত লাগাইতে বলেন কেন? আমি বলি আবার আমিও তো লাগাই, কারণ কি বান্দা আগে মাওলাকে পাওয়ার জন্য হাত তুলে দিলে আমার মাওলা ওই হাত খালি ফিরায় না। আর আমার মাওলা ফেরেশতাদেরকে অপকর্মে আছে। এখন আসো আমার আল্লাহর জন্য আমি প্রমাণ দিয়ে দিই। এই যুবকেরা হযরত ইউনূস আলাইহিস সালামের ঘটনা ব্যাপকভাবে আমি বলতে পারবো না, শুধু আল্লাহ তাআলার অস্তিত্বের পরিচয় ঈমানকে ডেভেলপ করার জন্য। কারণ সামনের দিকে আমলের রস করতে গেলে আমল করার রস করতে গেলে তোমাদের এই বিনার বিশ্বাস থাকা লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহ একজন আছে, প্রমাণ করে নাও। হযরত ইউনূস আলাইহিস সালাম সন্তান হারাইলেন, বিবিকে হারাইলেন, সব হারাইয়া নিজের দেশ থেকে আল্লাহ হুকুমের আগে তিনি চলে আসছেন। বিবি হারাইলেন, সন্তান দুইটা হারাইলেন, এরপরে তিনি স্টিমারে চলিয়া তিনি অন্য দেশে চলে যাবেন। তিনি স্টিমারে চলার পরে স্টিমার চক্কর কাটতেছে, কিতাব প্রমাণ করে বিরাট আকারের বড় বড় মাছ স্টিমারের চতুর্দিকে জাগিয়া তার স্টিমারে ধাক্কা লাগায়, পথ রুদ্ধ করে দিতে। স্টিমারের মধ্যে ঘোষণা হইল, স্টিমারের মধ্যে মালিকের থেকে পলাতক কোন গোলাম আছে, কে আছে তাড়াতাড়ি বলেন, যে তোমার স্টিমার কিন্তু সামনে যাবে না, গন্তব্যে যাবে না। কেউ চিন্তা করে না। হয়তো তিনি বললেন, তার কাছে যখন জিজ্ঞাসা করা হইল, আমি সেই মালিকের পলাতক গোলাম, অর্থাৎ তার মনে ভরিয়া গেছে, আর তার দোয়া কবুল হয়েছে, তার আল্লাহর উম্মতের উপরে গজব আসতেছে। কিন্তু গজব কখন আসবে, কোন সময় আসবে, তাও তো আল্লাহ রব্বুল আলামিন তাকে বলবেন, কথা ঠিক কিনা? কিন্তু আজকে দোয়া কবুল হয়েছে এই খবর পাইলেই তিনি ওই অপেক্ষায় না থাইয়া তিনি চলে আসলেন। সেটা আমার মাওলার কাছে পছন্দ হয় না। মালিকের থেকে পলাতক গোলাম, আল্লাহর কর্মচারীরা সহযোগীরা বলেন না, আপনাদের তো গোলামের মতো দেখা যায় না, আপনাদের তো রাজা বাদশার ছেলের মতো সাহেব দাদা দেখায়, আপনি গোলাম হবেন কেন? আমি ঠিকই বলছি, আমি মালিকের পলাতক গোলাম, আপনার সরকার গোলাম। তখন বলে তাহলে আপনার সিদ্ধান্ত আপনি নেন। তখন সে রাত দিয়ে সাগরের মধ্যে পড়ল। বন্ধুরা ওয়ার সম্পর্কে যেটাতে আছে, লাম্বা ছিলেন 126 হাত, কয় হাত? 126 হাত। মুফাসসিরিনের যারা মতের মধ্যে বিভিন্ন মতই আছে, কেউ বলে লাম্বা ছিলেন 126 হাত। যেই মাছটার কাছে গিরে চলছে, ওই মাছটা তো তার চাইতে অনেক বড়, কথা ঠিক কিনা? মাছের কাছে গিরে ফেলল। এখন আমি আল্লাহ একজন আছেন, তার আমি প্রমাণ দেব। এর ভিতরে বহুতরা শিক্ষিত হয়ে আছেন, কেমিস্ট্রি পড়ে আছেন, বায়োলজি পড়ে আছেন, ফিজিক্স পড়ে আছেন, ম্যাথে অনার্স পাস করতে থাকতে পারেন, বিভিন্ন ধরনের সায়েন্সের শিক্ষক, সায়েন্সের টিচারও থাকতে পারেন। আমি তাদের কাছে একটা প্রশ্ন রাখলাম, ওই যে তোমরা মোল্লা করে বলো, কাঠমোল্লা, তোমরা সব বলবো, তোমরা যে কিছু বুঝে না, আল্লাহ কবলে মোল্লারাই বুঝে, তারা একটা প্রমাণ করো। ও নরমান ধরনীরা, আর দুনিয়ার এই সৃষ্টি মাখলুক, আল্লাহু আকবার, বেঁচে আছে অক্সিজেনের উঠিলার কথা ঠিক করা ঠিক। কেরামতুল বাইতে কি উঠিলায়, কি উঠিলায়? অক্সিজেনের উঠিলায়। অক্সিজেন যদি অল্প সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়, সারা পৃথিবীর প্রাণী গুণ করে যাবে, কথা চিন্তা রাখি। কারণ আল্লাহ রব্বুল আলামিন যেভাবে করছেন, ওই নিজাম ঠিক থাকতে হবে। এইটা আমার বন্ধুরা, এটার উদাহরণ দিতে যে এখন বলবো, আমাদের এই পাকিস্তানের দিকে একটা খাল আছে, এই খালটার নাম কি? পুরালিয়ার খাল। এই পুরালিয়ার খাল, খালটা 10 হাত গভীর, কয় হাত? এই 10 হাত গভীর খালে এর ভিতরে মনে করেন
আপনি 10 হাত ডুব দিয়া যাইতে পারেন, কয় হাত যাইতে পারেন? 10 হাত ডুব দিয়া যাইতে পারেন 10 হাত। 10 হাত ডুব দিয়ে আপনি গেছেন, এখন উঠবেন কয় হাত? আপ ডাউনে কয় হাত হইল? ও আল্লাহ, আমরা ভালোভাবে বুঝো, 10 হাত তুমি শ্বাস নিয়ে অক্সিজেন নিয়ে যাইতে পারো, উঠবা কিন্তু আবার 10 হাত। তুমি ঠিকই ডুব দিয়া 10 হাত গেছো, তোমার অক্সিজেন ক্রিয়া বন্ধ হয়ে গেছে, এখন তুমি উঠবা জানতো না মৃত্যু। সবাই বলেন না কেন? কেন মৃত্যু উঠবা? তোমার অক্সিজেন ক্রিয়া বন্ধ হয়ে গেছে, যে পরিমাণ তোমার সাথে ক্ষমতা ছিল আর না। ও যুবকরা, পুরানা মায়েরা বোনেরা, আমার আল্লাহ যে একজন আছে, কত লক্ষ প্রমাণ জানাবে এই বুকের মধ্যে আমাদের আছে, তাই একটা কারণে বাড়তে দেখালে একটা প্রমাণ শুনাইয়াছি। যুবকেরা, বুড়ারা, যারা এখনো বুড়ার কাজ করতে পারে না, যাদের কাজ করতে পারে না, আমি আপনাদের রাস্তা বাড়ি বাইরে করবো, অন্তত 5-7টা মানুষ দপ্তরে এলাকায় বিভিন্ন জায়গায় করি। আর অন্য বক্তারা কারণ সাহেব মসজিদও আছে, আল্লাহর কিছু চর্মলায়, তারপরও কি করে আমরা ঠিক মতো দেখতে পারি না, এজন্য ভালো করে একটু শুনিয়া বুঝিয়া না। এখন এই বাচ্চাকে আল্লাহ রব্বুল আলামিন যত মহাসাগর আছে, সাগর মহাসাগর, সাগর মহাসাগর অর্থাৎ উপসাগর মহাসাগর, সব সাগরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বাচ্চারে ঘুরাইয়া ঘুরাইয়া আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের বিকাশ মুসালামকে দেখাইছেন। সুবহানাল্লাহ বলে। কয়দিন দেখেন? 40 দিন। কতদিন? কতদিন? উদাহরণ আছে কি? একটা লোক ডুব দিয়া আটকিয়া যাইতে পারে 10 হাত, 10 হাত পর্যন্ত উঠে গেছে, উঠবে 10 হাত, আপ ডাউনে 20 হাত, 10 হাতের ক্ষমতা আছে তার, কিন্তু উঠবে দেখবি যদিও নবী আল্লাহ, কিন্তু আল্লাহর একজন বান্দা কিনা, বলেন না কেন? তারও অক্সিজেনের প্রয়োজন আছে কিনা? বলে না, আছে তো, কিন্তু গেছে কিতে মাঠে। আল্লাহ একবার ঠাকুরের তহবিল যাওয়ার প্রয়োজন ছিল না, মাছের বেড়ে থেকেই তো তার মরে যাওয়ার কথা কোনো ঠিক আছে, কিন্তু রইলেন মাছের বেড়ের মধ্যে, রইলেন 40 দিন, রইলেন আল্লাহ সাগর উপসাগর সব জায়গায়। এমনকি তাফসীরের মারিফুল কোরআন রুহুল বয়ান পুরোটা তাফসীর খুলিয়া দেখলেন, নিজের জবানের কথা যে সাগরের তলদেশে যাইয়া মাছটা যখন সাগরের তলদেশে যাইয়া মেশল, আমি বুঝতে পারছি একটু ধাক্কা লাগবে, আর আমি সবচেয়ে বড় প্রমাণ পাইলাম। সাগরের তলদেশে মাছটা যাওয়ার পরে আমি আমার কানে মাছের পেটে এইটা শুনতে পাই, সাগরের বালু ধারাটি মুহূর্তে মুহূর্তে আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছে। সাগরের তলদেশের বালু করার জন্য ভালোভাবে বুঝিয়ে নিও, জান্নাত নাই জাহান্নাম নাই আছে নাকি? কিন্তু সেই সাগরের তলদেশের বালু করা মুহূর্তে মুহূর্তে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, তাফসীর প্রমাণ করে। আর আল্লাহ কালামের কাছের মধ্যে ঘুরিয়ে দিয়েছে শেষ দিন আয়াতের মধ্যে, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সকলে আল্লাহ পাক করেন, আমি মাওলার তাকবীর করে সবাই বলুন সুবহানাল্লাহ। ওই যুবক মাঝে মাঝে একটু ব্যথা লাগাইয়া দি, তুমি আমার আল্লাহকে দেখাচ্ছে, আমার আল্লাহ পাকের ক্ষতি কি? ক্ষতি তো তোমার কথা বলবে না। তুমি আমার মাওলার অবস্থা বললে আমার মাওলার ক্ষতি কি? ক্ষতি তো তোমার। আল্লাহ তুমি আমার মাওলার নাফরমানি করলে আমার মাওলার ক্ষতি কি? ক্ষতি তো তোমার কথা ঠিক। ও মাগো, তুমি বিপর্যয় করলে আমার মাওলার ক্ষতি কি? ক্ষতি তো তোমার।
তুমি যদি স্বামীকে শ্রদ্ধা করো আমার মাওলার কি ক্ষতি তো তোমার কথা বলে না। আর যদি তুমি আমার মাওলার উপর ঈমান আনছো আমার মাওলার একটা করো আমার মাওলার লাভ তো তোমার কথা বলে না। তুমি যদি আমার মাওলার উপরে জিনানিয়া নামাজ ঠিক মতো করো আমার মাওলার লাভ তো তোমার কথা বলে না। তুমি যদি আমার মাওলার উপরে ঈমান করিয়া আমার মাওলার হুকুম মানো রাস্তা করে রাসূলের তরিকায় চলো আমার মাওলার কাছে লাভ তো তোমার কথা বলে না। লাকি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস আমার মাওলার বলে জীবন রাখবে বাংলাদেশী নাস্তা করে যদি আমি মাওলার কাছে আসতে পারো তোমাদের জন্য আমি রাখিয়া দিছি একবার আমার মাওলা কিন্তু একটা স্বাধীনতা হতেছে স্বাধীনতা দিতে না দেয় তুমি ইচ্ছা করলে ব্যাগের কাজ করো গুনার কাজও করতে পারো স্বাধীনতা আছে না নাই আল্লাহু আকবার ইচ্ছা করলে ব্যাগের কাজ করো ইচ্ছা করলে তুমি গুনার কাজ করো গুনার কাজ করলে তোমার জন্য জাহান্নাম ব্যাগের কাজ করলে তোমার জন্য জান্নাত আমার মাওলা নাম দিয়া দিতে মনটা দিন ধরিয়া খাও কথা দিবা তুমি ভাবা খাইয়া না আমার মাওলার বন পাখি বনের ভিতরে বহুত হালাল পাখি দিয়া রাখছে তার বস্তু মজা সুস্বাদু শরীরের জন্য বড় প্রয়োজনীয় বিদ্যা মনটা তুমি কষ্ট করিয়া স্বীকার করিয়া খাও আর যদি তুমি স্বীকার না করো তুমি খাইয়া না মন চাই তুমি বান্দাবান্দি ব্যাগের কাজ করো আর মন চাই তুমি না করো আমার মাওলা বলতে চাই বান্দাবান্দি আমি মাওলার কিছু আছে যায় না তোরা আমি মাওলার কাটাতে কি হবে ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমি মাওলার তাসবিহ করে ধরে বলুন সুবহানাল্লাহ যদি মাছের পেটের মধ্যে কোথায় ওখানে কি অক্সিজেন কি আছে কথা বলা না আছে অক্সিজেন ওখানে আছে আরো এক তো গেল মাছের পেটের মধ্যে আবার সে সাগরের তলদেশে আল্লাহু আকবার এক একটা সাগর হাজার ফুট গভীর সাগর কথা ঠিক কিনা ওই 10,000 উদাহরণ দিচ্ছি কেন বোঝো তো 10,000 তুমি ডুব দিয়া যাইতে পারো না সম্ভব কিন্তু একটা সাগরের তলদেশে যাওয়া এটা সম্পূর্ণ অসম্ভব কথা ঠিক কিনা কিন্তু আমার মাওলা মাছের পেটে গেলাইয়া এরপরে মাছের পেটে তাকে জ্যান্ত রাইখা বিনা অক্সিজেনের জ্যান্ত রাইখা আমার মাওলায় দেখাইয়া দিতে ভগবান বলতে কিছু নাই গড বলতে কিছু নাই ঈশ্বর বলতে কিছু নাই আছি আমি আল্লাহ আছে আল্লাহু আকবার আমার আল্লাহ আছে জানেন এত সকালে আর ভালোভাবে বুঝো এখন হয়তো দিন যারা হেজরা করছে 40 দিন মাসের পেটে থাকার পরে এখন মনে মনে চিন্তা করতেছে আমি কি সশরীরে মাছের পেটে জানতো না আমি শুধু বিধানী ভাবে আছি আব্বার কবরের পাশ দিয়া যাও বা মুমিন মুসলমানের কবরের পাশ দিয়া যাও সালাম দাও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এইভাবে আমরা সালাম দিয়ে দোয়া করে যাই না কথা বলেন না কেন তুমি কাকে সালাম দেবা অর্থাৎ তোমার আত্মবিশ্বাস আছে এটাই ঠিক যদিও আব্বা যার শরীরে নাই আব্বা শেষ করিয়ে এখানে যাবো কিন্তু আমার আব্বা যারা রুহু খায়ের করতেছে রুহু আছে কথা ঠিক কিনা আত্মাকে সালাম দিয়েছ ঠিক ভালোভাবে বোঝো এখন মাছের পেটে থেকে চিন্তা করতেছেন এই মাছের পেটটা কি আমার কবর না আমি রুহানি মানে না আমি জানতো এখন এটা কিভাবে সে প্রমাণ করবে তাদের বিচারে আসছে যখন মাঠে গিরিয়া ফেলল তার একটা পা ছিল একটু গোছানো আর একটা পা ছিল প্রসারিত আমি জানতো মানুষ মনে করেন এই জায়গায় আমি উত্তর শুনি হইলাম
চিন্তাতে শুনছি একটা তাহলে আমরা গোছাইয়া রাখি আর একটা আমরা প্রসারিত করিয়া রাখি, এরপরে সেটা রাখি দেখি তাই একটা কিছু দেখি বা মোবাইল ফোন টিভি এমন হয় না হয় তার অনুভূতিতে খেয়াল করতেছেন আমার একটা পাও তো গোছানো, যদি এই পাওটা আমি প্রসারিত করতে পারি তাহলে আমি বলবো আমি সব শরীরের মাধ্যমে বেঁচে বেঁচে আছি। এত আসছে ভাইরা বন্ধুরা, যখন তিনি পাটা প্রসারিত করলেন, প্রসারিত করার পরে তার ইমান আরো ডেভেলপ হয়ে গেল। এখন যে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এখন তুমি বাদে কোনো ইলা নাই, তুমি বাদে কোনো আল্লাহ নাই, তুমি বাদে কোনো খলেক নাই, মালিক নাই, কিছু নাই। কেন বলতে এখানে খোলাখুলি কথাবার্তা শুনেন। তিনি বলতে বলতেন লা ইলাহা ইল্লাহু, সে বাদে কোনো আল্লাহ নাই, কিন্তু বলতে কি লা ইলাহা ইল্লা আনতা, তুমি বাদে কোনো প্রভু নাই। এখানের মূল কথাটা কি? এটা যারা আল্লাহু আকবার মুরাকাবা মুশাহাদাত সর্ব আদায় করেন তাদের জন্য মজা বেশি হবে। আমি আমার হুজুরের সাথে কথা বললাম, হুজুর আপনি কেমন আছেন? আপনি ফেস টু ফেস নাই, আপনি এই পার্টিশনের বেড়া আড়ালে আছেন, আপনি ভিতর থেকে শুনতেছেন, আমার কণ্ঠে বুঝতেছেন আল্লাহ হুজুর সব কথা বলতেছে। কথা বুঝছা? রাস্তাতে কথা বলি, রাস্তাতে আপনি বা তুমি ব্যবহার করতেছি, তখন এই আলোচনা শুনে আপনি বলছেন হুজুরের সামনে নিশ্চয়ই কেউ হাজির আছে, হুজুরের সামনে নিশ্চয়ই কেউ আছে, না হয়তো তুমি বা আপনি বলে কার সাথে কথা ঠিক কিনা কথাটা প্রথম তো বলবেন। অর্থাৎ যেই লোকটা সামনা সামনি থাকে, উপস্থিত থাকে, ফেস টু ফেস থাকে, ওই লোকটার সাথে আপনি বা তুমি ব্যবহার করা হয় কথা ঠিক। কিন্তু যেই লোকটা দূরে ফার্স্ট পারসন, যেই লোকটা দূরে তাকে বলা হয় ইংরেজিতে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনের ব্যবহার করা হয় সে তিনি কথা কি বলতে পারতেন তিনি বাদে কোনো আল্লাহ নাই, সে বাদে কোনো আল্লাহ নাই, কিন্তু তিনি বলছেন কি তুমি বাদে চক্ষু বন্ধ করেন সবাই বলেন তুমি বাদে এবার বলবেন আমার আল্লাহ বাদে আমার আল্লাহ বাদে আছে। ওই যুবকরা বুড়া কিন্তু যারা কেন তুমি লব্ধ বললেন বা আপনি বললেন আমটা বললেন, অর্থাৎ যখন তার বাধা প্রসারিত করতে পারছে তখন তার ইমান ডেভেলপ হয়ে গেছে, কিনারা মজবুত হয়ে গেছে। হায় হায়, আমি ওই মাসের পেটের মধ্যে দীর্ঘ সময় পর্যন্ত অক্সিজেন ক্রিয়া তো আমার নাই, আমার তো বেঁচে থাকার কথা না, এত দীর্ঘ সময় পর্যন্ত মাছের পেটে আরো সাদের তলবেতে আমাকে যে বাঁচাইয়া রাখছেন তিনি আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমার কাছে নাই থাকবে আমাকে কে বাঁচাইয়া রাখলো ঠিক কিনা? আমার ভাই আমার বন্ধুরা জ্ঞানী বান্দারা তারা বুঝবে নাদানকে কে কোথায় বুঝাইতে পারছে কথা কি? আমি মনে করি আজকে তোমার জ্ঞানী বান্দারা আজি হয়ে গেছ, যদি এত নীরবে মানুষ ওয়াজ শুনে আমাদের আশায় ওইটা পরিষ্কার করবো। বিভিন্ন ডিস্ট্রিক্ট আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেশে সাহায্যের দোয়ায় হাজার হাজার মানুষ রকমের হয়। এই পরিকারে এমন একটা বরকত আছে আল্লাহর ফজল করণে
মানুষকে বলতে হয় কত কামনা করিল না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিয়ামত পুরোপুরি দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালোভাবে খেয়াল করিয়ে নিও, পুরা করা মায়েরা বলেরা, এক কথায় পুরা করুন না ভাইরা বলেরা, আমার আল্লাহ একজন আল্লাহর কুরবান নাই। তখন বলতে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি আপনার কাছে না জিজ্ঞাসা করে আপনি কথা বলুন নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জবাব দেয়, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আবার কাছে তারা বলতে নয়, শাস্তি দিয়া বলা হয়, সাথে সাথে আল্লাহ পাক জবাব দেন, বিজ্ঞান করুন যারা, ওদের ভিতরে বলছি যে ও কেমিস্ট্রি যে অনার্স মাস্টার, ও কেমিস্ট, ও বায়োলজি যে অনার্স মাস্টার, ও বিজ্ঞান করুন না ভাইরা বোনেরা, আমাদের যত কাঠমোল্লা বলো, কত ভাষা গালি দাও, মৌলবাদ বলো, বিভিন্ন কিছু বলো, তোমরা এখন বুঝিয়া শুনিয়া দেখিও, আমার মাওলা যত একজন না থাকবে, এই মাছের পেটের মধ্যে তারা আবার সাগরের তলদেশে, হাজার হাজার ফুট গভীর সাগরের তলদেশে এতদিন 40 দিন পর্যন্ত বিনা অক্সিজেনে কে বাঁচাইয়া রাখছে। এখন আমরা যখন বলতে তুমি বাদে করি না নাই, তুমি পবিত্র, সাথে সাথে ভাবটা যাবে না, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন কুত্তার বললেন, জবাব দিলেন, তাকে নিষ্কৃতি দিলেন, মুক্তি দিলেন, আর ওয়াদা করেন না আমি মোমেন দ্বারা হইবে তাদেরকে এভাবে আমি মুক্তি দিয়ে দেবো। এত সহজে আল্লাহর পূর্ণমায় আরো বুঝতে হবে কথাটা কি, এইভাবে তারা মোমেন হবে। ওই তুমি যেরকম ইমান আনছো, তুমি আমি আল্লাহকে হাতের নাদের জানছো, কথা বিক্রি না, তোমার হাতের নাদের জানিয়া তুমি আমি আল্লাহকে বলছো, তুমি বাদে কোনো মাবুদ নাই। যেমন বলতে আমার ভিতরে প্রথম বাতিয়ে দেবো, এই নির্দেশিকা আমাদের উপরে আল্লাহ খবরে আছে। আল্লাহ বাইরে সর্বকাদায় করতে যে আমরা বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা খেয়াল করি আল্লাহ তোমার চেহারা দিকে তাকাই আছেন, আমার মাওলার জবাব বান্দা বা বান্দি বলাও কে ইতিহাস যে বান্দার মজবুত হয়ে গেছে, যাইতে 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 মোরাকাবা আদায় করতে যে আলাম ইয়া আলাম আল্লাহ ইয়া আলাম, আর মোরাকাবা করতে যে হাজিরের দিকে দিয়া খেয়াল করে গেলে আলাম কালাম দিয়া আল্লাহ ইয়া আলাম, তারা কি জানে না আমি মাওলা তাদের দিকে তাকাইও রইছি। ওরে কেমনে বুঝাবো আজকে যে কেমন হয় মা বলতে পৌঁছিয়ে সাথী বলতে क्या मजा है গুনগুনতে পৌঁছিয়ে আল্লাহ বলে কি কখনো দেখিত বেদন বুঝিতে পারে, যাতনা বিষয় বুঝি বেঁচে কিসে তবু আসি দিতে যাকে, যতদিন ভাবে হবে না হবে তোমার অবস্থা খবর, ঈশ্বর থাকিবে বুঝে না বুঝিবে যাবো না মম। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বন্ধুরা, খেয়াল করিয়া নাও, তুমি বাদে কোনো মাবুদ নাই। আমার বাবার কাছে কথা পছন্দ হইয়া গেছে, ওই আমার কি দুষ্ট আমার কাছে জানতে কথা দিচ্ছি না, আমার দূরে রাখে নাই। পৃথিবী বলে তো আমি আল্লাহ যদি তোর থেকে দূরে থাকতাম, মাঝে গেলার সাথে সাথে তুই দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে দিচ্ছি না। আসলে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ,
আমি মা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মাওলার বান্দা বান্দি এই ঘরের সাবরাতটা দ্রাবণের কাছে তার চেয়ে আমি মাওলা আরো অতীব কাছে। আপনারা তো জানেন আর পরে আল্লাহ মুক্তি দিয়ে দেবে, কিন্তু ইমান আনা লাগবে মুসালাতের মতো এইরকম ইমান এরপরে হুজুর বলেন তো জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, কিন্তু কিছু দেখাইতে পারেন না। আমার এই হাদিসটা হুজুরের মোবাইলের মধ্যে আসছে দেখলাম আল্লাহ তাআলা একজন জুবাইর না তাআলা একজন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা উল্লাহ। তবে এইটা কতটুকু সত্য আমার জানা নাই, তবে আজ থেকে প্রায় 13-14 বছর আগে সরকার ব্যক্তিদের জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আর তার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ দুইজন সাহাবীর লাশ একদম তাজা পাওয়া গেছে। এখন তো 14.5 করতে হয়, এখনো যে সাহাবীদের তাজা পাওয়া যায় তারা কি বোঝো না? আমার মাওলার হুকুম যারা মানবে তাদের জন্য যে জান্নাত, এটাও সত্য জান্নাত হক। আর যারা নাফরমানি করে নাফরমানিয়া গুনাহগার দিয়া করলে যাইবে আন্নারু হাকু জাহান্নাম যে সত্য তাও কিন্তু সত্য, কথা বলা না যায়। তবে বাবা হুজুর আমার মাওলায় যদি ফাঁকে ফাঁকে দেখাইতেন, ওই আমার মাওলায় ফাঁকে ফাঁকে দেখাই নিবা হবে কি? যদি তোমার মানবিক জ্ঞান না থাকে, তোমার যদি ঈমান না থাকে, আবু জাহেলকে আল্লাহ নবীকে দেখে না দেখে না? ওই আবু জাহেল 80 দিন খেজুরের কি বেদানা, যে খেজুরে বলাই কি বেদানা দানা নাই তার মধ্যে, এই দানাবিহীন খেজুরের না বেদানা খেজুর 80 দিন খেজুরের না। আল্লাহ হাবিবের সামনে বলে আব্দুল্লাহ বেটা এই খেজুরের ভিতরে 80 নাই বেদানা খেজুর, এইটা মাটিতে বপন করলে যদি গাছ হয় তাহলে যদি সত্য নবী তোমার উপর মানি তাহলে আমি কালেমা করবো, কাদা সত্য আল্লাহ নবী বড় খুশি হইতে। আল্লাহ নবী বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খেজুর তার সামনে মাটিতে পুঁতলেন, মাটিতে বপন করলেন। আল্লাহর কুদরত এটা ছিল মুজেজা, অল্প সময়ের মধ্যে গাছ হইল, ওই দানাবিহীন খেজুর হইয়া গেল। আবু জাহেল কিন্তু আর ঈমান আনে নাই, সে বলে এত বড় জাদুঘর তো আর দেখি নাই। এরপরে একটা খেজুর ফুল দিয়া তারপরে আল্লাহর হাবিবের কাছে আসে একদম পুরা খেজুর। এই খেজুরটার নাম হলো আব্দুল্লাহর কাটা। এই পুরা খেজুরের গাছ হওয়ার কোন সম্ভাবনা নাই, এই খেজুরটা বপন করলে যদি গাছ হয় ভালো হয়, তাহলে আল্লাহ তোমার উপরে আমি ঈমান আনবো, আল্লাহর উপরে ঈমান আনবো। আল্লাহ নবী তার সামনে মাটিতে পুতলেন, মাটিতে রাখলেন। মুজেজা আল্লাহ রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে গাছ আমাদের ফল হইল। এই খেজুরটার নাম হলো আগুয়া। খেজুরের নাম কি? এই আগুয়া খেজুরের এত গুণার গুণা আল্লাহ রব্বুল আলামিন রাখছেন। একটা খেজুরের অর্ধেকাংশ সাতকারা, যে কোনো সাতকারা রুটিকে খাওয়াইয়া দিলে তার পুতার দেখে হয় না, নষ্ট হইয়া যায়। কিন্তু আবু জাহেলের কপালে ঈমান নাই, কথা দিচ্ছি না। আপনার যতই সারা একের পরে এক কোরবান দিয়া কিস্তা গাইয়ে দিয়া যতই বয়ান শোনাবো তাতে কিন্তু কিছু হবে না। যারা জ্ঞানীবান তাদের জীবন ডেভেলপ হবে, আর নাফরমানি থাকবে। তবে বন্ধুরা বলতে পারেন নাফরমানি থাকবে, ইমানদার ঈমান ডেভেলপ হইবে। ওয়াজ করেন কেন? আল্লাহর বদলা করে শহীদ নিয়ত করে যদি বলতে পারো আর হেদায়েত মাওলার কাছে চাও। সম্পদ চাইলে সম্পদ পাওয়া যায় না, রেজকু মাকসুম, রেজক হলো বন্ধন করা, দাম নিবিড় করতে চাই বাবা, ফালাইলে বেশি পাবা না। করে ঠিক না? হেদায়েত যেমন একটা জিনিস, আমার মাওলার এটা কথাই করতে বান্দা, ও আমার বান্দি আমার কাছে যদি চাও তুমি মাহরুম হবা না। বলেন আল্লাহ গো, আপনি পুরুষ মহিলা আমাদের সবাইকে আপনি পুরোপুরি হেদায়েত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা
আল্লাহর মধ্যে একজন আছেন, তার অস্তিত্বের প্রমাণ পেয়ে গেল, কথা দিচ্ছি না। যত কবরে ধোয়া দেখা যায়, আজ পর্যন্ত কোনো নাফের মান মেয়ে লোকের কবর ছাড়া কেউ কোনোদিন ধোয়া দেখতেন নাকি, দেখা গেলেন না বা শুনতেন নাকি? আপনারা তো দেখেন নাই, শুনতেন নাকি? শুনবেন আল্লাহ যত কবরে লাখ কাপড়ের কাপড় সহ তাজা পাওয়া যায়, আল্লাহ মানুষ তারা তাজা পাওয়া যায় না। আমাদের পটুয়াখালী ডিস্ট্রিক্টেরই একটা জায়গার নাম আমি বললে যে আমি একাধিকবার না অন্তত 10 বার প্রায় সেখানে মাহফিল করতে কবরটাই পিছনের চেষ্টা করা হয়। বাউবাল উপজেলার মধ্যে এই আমার সাহেব অবস্থা আগামীকালকে মাহফিল হলো, সেখানে ইনশাআল্লাহ আমি থাকবো। বগা একটা ইউনিয়ন আছে, ইউনিয়নের নাম কি? বগা। এই বগা ইউনিয়নের একটা গ্রামের নাম হলো পাবনিকাটি। গ্রামের নাম কি? পাবনিকাটি। জবান আলী হাজী রহমাতুল্লাহ আল্লাহর বান্দা, অত্যন্ত আল্লাহ ওয়ালা ছিলেন, কিন্তু মানুষ ছিলেন মূর্খ মানুষ, সামান্য লেখাপড়া জানতেন। আল্লাহ ওলিদের কাছে বায়াত গ্রহণ করিয়া কথা মানতে মসজিদের পাবনিকাটি হাত সংলগ্ন নিজের জায়গা দিয়া আল্লাহ এই মসজিদের খেদমতে মসজিদই করিয়া থাকতেন। ছেলে সন্তান নাই, মাত্র 3টা মেয়ে। আমাদের মসজিদের মাঝে জায়গা রাখা আছে কবরের জন্য, সেখানে আমাদের দাফন করা হয়। মেয়েরা কথাটা কিন্তু কারো কাছে বলে না। মেয়েকে ধারণা আপনাদের কবর যদি হাতের পরিবেশে হয়, আমরা তো কবরটাও দেখতে পারবো না। কথা ঠিক না? কথা গোপন রাখতে বাড়িতে দাফন দেবে। বাইরে ইন্তেকালের কিছুদিন পর থেকে স্বপ্নে দেখায় আমি বাড়িতে থাকবো না। মেয়েকে দেখায়, জামাইকে দেখায়, তার প্রিয়জনদেরকে দেখাই যাচ্ছে স্বপ্নে, কিন্তু কেউ দিকে খেয়াল করে না। কি দেখি কি না দেখি। এতদিন রাতের পর হয়ে গেছে 3 মাস 29 দিন। কয় মাস? 3 মাস 29 দিন। বড় জামাইটা আমার পাশে বসা। আল্লাহ তাআলা আমি জিজ্ঞাসা করি, ভাইজান আমার কাছে একটু ঘটনাটা বলেন। ভাইজান এভাবে কয়েকদিন স্বপ্নে দেখার পরে যখন আমরা এটাকে গুরুত্ব দেই না, একদিন রাত্রবেলা ঘুমের ঘরে আমার পিঠের উপরে একটা শান্তি দেখবে। পিঠে তুই শোনো না, আমি বাড়িতে থাকবো, আমি ভক্তিদের আমি উঠতে গেছি। আমার বিবি নজর করে দেখে এই 4টা আঙ্গুলের দাঁত একদম গভীরভাবে আমার পিঠে পড়িয়ে আছে। তখন আর আমার বুঝতে বাকি রইল না। পরামর্শ না, তারা বন্ধ করে কবর খোলেন। কবর খুলিয়া যেহেতু তার ঐতিহাস আছে, কথা ঠিক আছে, কবর খুলে যদি লাশ তাজা পাওয়া যায়, তাকে নিয়ে সেখানে দাফন করে। ও ভাইয়া ভালো করিয়া মাথার দিক দিয়া যে নামগালা ঢুকাইছে আমাদেরই এক পীর ভাই, নাম মাওলানা মুজাফফর হোসেন, বড় একটা মাদ্রাসার শিক্ষক। আমার বড় ভাই, বড় ভাই, আমি তার বিদায় করি যারা তাদের বিদায় আছে, তার মধ্যে একজন আল্লাহ ওনারে স্বপ্নে দেখাইছে, ওনারে খুব ভালোবাসত। স্বপ্নে দেখায় মাওলানা সাহেব আমার তুলতে মসজিদের পাশে নেন, ওনাকে কিন্তু কেউ খবর দেয় নাই। কেমন আবার আলেমের আলেম আল্লাহ সে খবর পাইয়া পরের দিন দৌড়েছে, যাইয়া দেখে ঘটনা সত্য। তখন সে বলে, আমি স্বপ্নে দেখে আছি, এখন সবাই ভক্তি হয়ে গেছে মাওলানার উপরে। বড় হালতের লোক, উচ্চ চমকের লোক, আমাদের তরিকা। সে মাথার দিক দিয়া নামছে, পায়ের দিক দিয়া তার জামা তারা নামছে, লাশ উঠাইছে। আমার কাছে মাওলানা মুজাফফর হোসেন বর্ণনা দেয়, দাড়ি করিয়া কান দিয়া দেখছি একটা দাড়ি উঠলাইয়া বা উঠলাইয়া যায় না। আল্লাহর কাপড়ের একটু মরিচিকাও করে না। এখন খুঁজবো, এমন ঘেরান ঘেরান করাইয়া করছে, মানুষ ঘেরানে মুখরিত হইয়া গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তারপরে তাকে সাজালা শুকাইয়া নিয়া এই বান্দিগাটির মসজিদে দক্ষিণ পাশ দিয়া দাফন করতে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা খেয়াল করে নাও, এই পাকের গঞ্জ উপজেলার মধ্যে নদুয়া একটা ইউনিয়ন আছে। আমি যে ইউনিয়নের বাসিন্দা, তার ওপারি অর্থাৎ একটা নদী আছে, নদীর ওপারি নদুয়া ইউনিয়ন। ওখানে মৌলিক বাড়ি নামে এক বাড়ি আছে। এক মহিলা ইন্তেকাল হয়ে গেছে, 1 বছর 1.5 বছরের মতো হয়ে গেছে। নদীর ভাঙ্গলে একদম কখনো ভাঙ্গিয়া যায়।
ছেলেরা বিকাশ করতা টাকা পয়সা আছে, তারা আমাদের ওই উপজেলার কাছে আমাদের টুমকি চাইলে তারপরে বাসা করবে। ভাইরা কাপড়ের কাপড় সব মহিলা ওই আল্লাহর বান্দির রাস্তা পাওয়া গেছে। ওইখান থেকে আনি একেবারে আমাদের দুঃখিত রাজাকারী পাকিস্তানের কাছে তাকে দাপন করা হয়েছে। আল্লাহর বান্দিরা আমি নিজেই বলবো যে আমার বাৎসরিক মাহফিল আছে, তাছাড়া আমি ওই মানে কিছুদিন মাদ্রাসায় চাকরিও করছিলাম। ওই আল্লাহর বান্দি সম্পর্কে জানছি, তিনি পর্দার আড়ালে থাকতেন। আল্লাহর ভাই এক কথা, ইসলামের বাইরে আল্লাহর বান্দি চলতেন না। তো এখন আমার মাওলায় যে ওয়াদা করতেন একটারের জন্য বেহেশত, তাও কিন্তু সত্য, আর গুনাহগারের জন্য যে জাহান্নাম, তাও কিন্তু সত্য। আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই বালঘরের চিৎকার রাজাপুরের মধ্যে আল্লাহর আকবার, আজ থেকে 12-13 বছর আগে এক আল্লাহর বান্দা গভীর রাতে পুকুরের পাড়া দিয়ে যায়, আর এক পাড়ায় কয়েকটা কবর, নজর কাছে ওই দিকে হঠাৎ করে একটা কবরের ভিতরে ঝলঝল করে আসে। তিনি একটু ভয় পাইয়া বাড়িতে চলে গেলেন। বিবিধার চেহারার দিকে তাকাইয়া বলে, বিধা ভাড়া কোনো ভয় টয় পাইছেন নাকি? কথা বললো না। ভোরবেলা আসছে, ওই বাড়ির এক বৃদ্ধ লোকের যাচ্ছে, বাবা আপনার ওই পাড়ায় কবর আছে কিনা? বৃদ্ধ বলে, হ্যাঁ অনেক বছর আগের পুরান কবর আছে কয়েকটা। এই বরাবর এইখানে কবরটা কার বলতে পারেন? তখন বলে, আমাদের বাড়ির এক মহিলার কবর। মহিলারা কেমন ছিল? নামাজ রোজা ঠিক মতো করতো না, নামাজ রোজা ঠিক মতো করতো না, মাইলাখানে পারদর্শী। এবার তার চলত, তখন ওই আল্লাহর বান্দার কামদার বলে, বাবা ঠিকই বলছে, আমি ওই রাত্রে গভীর রাত্রে 7:40 থেকে বাড়ি যাইতেছিলাম। আমি এদিকে ওদিকে একটু তাকাইছি, হঠাৎ করে নজর আমার ওই দিকে গেছে। আমি দেখছি ওই কবরটার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলতে হবে। এখন দেখতে চাই কারা কারা আল্লাহর উপর মানিনা রাসূলের তরিকা অনুযায়ী চললা, তারপরে কবরে যাইতে চাই তো হাত তুলে দেখাই আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একদিনের মতো যাইবে না, সব মানানো যাইবে না, কথা কি? গভীরে বলতে রাখছি, কিন্তু দোয়া কবুলের বলছি আল্লাহ তার কথা পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। ইমান আনার পরে সর্বপ্রথম যে আমলটা করা লাগবে তার নাম নামাজ। তার নাম কি? তার নাম কি? আল্লাহ ইমানের রস শুনাইয়া দিলাম, আল্লাহ রসুলের প্রমাণ দিলাম, আল্লাহ রাসূলের হাদিসের প্রমাণ দিলাম, কথা দিচ্ছি না। এখন আসো ইমান আনার পরে এক কাজ যে করবা, সর্বপ্রথম ইমানের পরে ইমান আনার পরে যেই একটা ফল থাকবে, সিরিয়াল নাম্বার 1, তার নাম হলো নামাজ। তার নাম কি? الصلاة تنهى عن الفحشاء والمنكر। আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ তাকিদ দিয়া বলেন, নিশ্চয়ই নামাজ অর্থের গায়ে বানাবে আল্লাহ সমস্ত খারাপ কাজ থেকে নামাজ ফিরাইয়া রাখে। নামাজে মুশকিল আসান বিপদ উদ্ধার সর্বমাত্র পূর্ণ হবে নামাজে তোমার। বাংলা বলে ও যুবকেরা, বুড়ারা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল বলেন, বাইনাল ইমানে ওয়া বাইনাল কুফরি সালাতুস সালাত। একজন যে ইমানদার আর একজন ইমানদার না, এর মধ্যে পার্থক্য হলো শুধু নামাজ। পার্থক্য কি? শুধু নামাজ। তাই জীবন গেল, ওই যে আগিওয়ালা ঘটনা আমি ব্যাখ্যা দিতে যাবো না, জীবন গেল আর পার্থক্য না, তার পুরুষেরা জুমার নামাজ। মা বোনেরা, পর্দার আড়ালে ওয়াদা করো, কান্দ আমাদের কথা মনে হতে বললেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হওয়ার পরে কবর করা হইল।
পদস্থ করার আগে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা নামে আল্লাহ হাবিবের একজন জলিলের কবর সাহাবা কেউ তার বন্ধু আছে এই কবরের কাছে যাইয়া আগে যে বলে মদিনার মাটি ওই কালে দাদী তোমার বুকে রেখে যাচ্ছে রাসূলুল্লাহর বেটি আলী মুর্তাজার বিবি হাসান তার আম্মা জান্নাতের সরদারনি মাটির জমান আল্লাহ পাক পূজা করতে মাটি বলতে আল্লাহ পাকের ভক্ত থেকে ওয়াজদারকে ভাবে আমার সাথে ভক্তিটা কাটবে না আমি নবীর কন্যা দিনা কত কতমান কষ্ট আমি নবীর কন্যা দিনা ফাতেমার দিনা আমি আলীর বিবি বুঝিনা দরদার মা আমি দিনা আমার ব্যাখ্যা দিয়ে আমি বলতে চাই মাটি বলতেছে এই কথাটা যেন সুন্দরী বুঝিনা কালা বুঝিনা কোনটার মধ্যে বুঝিনা সুইকার বুঝিনা বড় বংশের বুঝিনা ছোট বংশের বুঝিনা শিক্ষিত বুঝিনা মূর্খ বুঝিনা আমি মাটির কাছে যদি আল্লাহর হুকুম মানি না রাসূলের তরিকায় চললাম একটা হয়ে কবরে আছে আমি মাটি রক্ষা দেব আমি মাটি মাওলার হুকুমে এমন করে চাপ মারবো এক পাগলের হাড়ের মধ্যে আর এক পাগলের হাড় ঢুকিয়ে লাগবে আমার বান্দিরা আমার নবীজি জীবনে 3 জনের মা বলে ডাক দিতে কয়জন আল্লাহর দরবারে দাঁড়িয়ে মামিনা দুধ না ছিলেন খালিনা দুই মাকে হারাইয়া যারে মা বলে ডাকতেন আমার মা ফাতিমা এই ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে যদি এই মন্তব্য হইতে পারে আমার বন্ধু চক্ষু দিলে বন্ধ হইয়া যেদিন তুমি প্রথম সবারে হয়েছ সেদিন থেকে তোমার উপরে পর্দা ফরজ তোমার উপরে নামাজ ফরজ তোমার বিবাহ আছে তোমার উপরে স্বামী খেদমত ফরজ তোমার উপরে আসতে তোমরা ফরজ এক কথা ইসলাম বিরিয়া হইয়া চলা তোমার উপরে যেটা যেভাবে আমল সেভাবে করা শরীয়তের নির্দেশ করা ভিত্তি না এটা মানছ কিনা যদি না মানিয়া থাকো খেয়াল করলে দেখবা গুনার পাল্লা তোমার বাড়ি অর্থাৎ জাহান্নামের দিকে আগানো কথা ঠিক নেকের পাল্লা হালকা কোন তুমি পাবো যেদিন তুমি প্রথম সবারে ভয় দেবা তোমার বুঝ তোমার কাছে আছে আছে দাঁড়ায় সেদিন থেকে তোমার উপরে ইসলামের শরীয়ত দাসুর সব তোমার উপরে বর্তাইয়া গেছে তুমি আমি মাওলার আমার মাওলার আল্লাহু আকবার আমার মাওলার হুকুম মানছো না মাওলার নাম না কোরবানি করছো বিদায়কে দেখবা তোমার জাহান্নামের পাল্লা ভারী নেকের পাল্লা হালকা আম্মা খাফফাত মাওয়াজিনুহু তাদের পাল্লা যদি হালকা হয়ে যায় কুরআন পাল্লা যদি বাড়িয়ে আমার মাওলা তবে হাওয়া জাহান্নাম জান্নাত থেকে যাইতে হবে ফেরদাউস আর বন্ধুরা জাহান্নামের মধ্যে সবথেকে কঠিন জাহান্নাম হলো হাওয়া জাহান্নাম লাদা মুতানা সাইল থাকার জাহিল ভাবিয়া এই কাজটা হলো জাহান্নাম আদর করুন নাহি নাওয়া দারুল সালাম দারুল কারাম দারুল নাজাম করাবু ইয়াটা হলো বেহেশতের নাম ওই ছয়টা জাহান্নাম ছাড়াতো আমি আর জাহান্নাম থেকে পালাতা আল্লাহ 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 এ যুবকেরা দোকান মধ্যে বেরিয়ে রইল বাইরে তো আমাদের আলাদা করে বেরোনো কিন্তু পড়ে গেছে রক্ত তো বলে তোর রক্তদারে বুঝা তোর আত্মারে বুঝা অর্থাৎ তোরে তুই নিজে নিজে বুঝা দেব তুই যদি মনে মনে বলো আমার বিপদ কেন আমার ঘরা যৌবন করে তার জন্য খেলতেছে এত সকালে আমরা আল্লাহরে মানবো কেন তুই একটু নিচের দিকে নজর তার 15 বছরের যুবক মারা যায় না সময় কিন্তু বেশি বিশ্বাসের তো বিশ্বাস নাই আর পাখির নাম বলে পাখি পাখির নাম কি পাখি জড়াইতো না ও যুবক পাখি জড়াইতো না
আমরা অল্প বয়সে আল্লাহর বদলে নামাজ পড়ছি, আমাদের কি লোকসান হয়েছে বলো? আমরা যে দাঁড়িয়ে রেখেছি আল্লাহর বদলে আমাদের কাছে কি মাত্র মেয়ে দেয় নাই? ওই এমন এমন আলেমের বিবিরা আছে, যদি শরীয়তে পর্দা ফরজ না হইতো, আমরা যদি আল্লাহ বলে রাস্তায় বের করতে পারতাম, ওই নায়িকাটা ফেল হইয়া যাইত। আল্লাহ এরকম সুন্দরী বিবিরা উচ্চ বংশের সুশিক্ষিতা আমাদের আলেমদের বিবি হইয়া আল্লাহ তারা তো মানার মতো মানতেছে। আমরা মাঝে মধ্যে যদি প্রশ্ন করিও, বিবি তুমি যেই বংশে, তুমি যেই ঘরে, তোমার বড় সুন্দরী, কেন যেটা বললাম তুমি না, তবে একটা বুঝ পাইছি, যখন কবরে যাই একাই থাকা লাগবে, থাকতে তো একা থাকা লাগে না, স্বামী আছে, ছেলে মেয়ে আছে, আপনজন আছে, পরিবারে শরীরে দেখা যাওয়া যায়, যায় দেখা দিচ্ছি না, আরে শরীরে দেখা যাওয়া যায়, এখানে তো আপনজন প্রিয়জন পাই, আমার বাড়ি গেলে বাবারে দেখতে পাই, ভাইয়ে দেখতে পাই, ভাই ছেলেরে দেখা যেতে পারি, বোনের ছেলেরে দেখা যেতে পারি, দেখা দিচ্ছি না। কবরে গেলে তো কেউই পাবো না, তাহলে দুদিনের দুনিয়ায় ওই বাহিরের দরজন পুরুষের সাথে একটু ফটকি ফটকি কইরা কথা বলছে, আমার কি কথা বলছে, আমার মাওলায় রাজা দুরুন যায় দুটি হয়ে আমার জন্য জাহান্নাম, আমার মাওলায় বেদা হয়ে যায় আমার জন্য জাহান্নাম, দেখা দিচ্ছি না। আর যদি বেদা হয়, আমার মাওলায় খুশি হয়, আমার জন্য জান্নাত, অতএব আমার মনের দেখা দিয়া লাখটা কি দেখা দিচ্ছি না। এমায়েরা এরপর অজানা বুঝাই এবারে বুঝিয়া লইল, ইমানার পরে সর্বপ্রথম যেটা আছে আমার মাওলার কাছে বান্দা বলে কান্দি করিয়া পরিচয় দেওয়া লাগবে, তার নাম নামাজ। তার নাম কি? জীবন গেল পাঁচক নামাজ, আর পুরুষরা তার সাথে লাগবে জুমার নামাজ, যারা তার বেলা তারা হাত তুলিয়া দেখা আল্লাহ জীবনের নামাজ মাত্র 9টা 35 37 9টা 36 ইনশাআল্লাহ 10টা আমরা দুটেই আসবো। রাতে আসুন আল্লাহ বলে আমরা কিন্তু এই করি যায়, আমরা বাড়াবাড়ি ওয়াজ করি না, জমি যাত্র মানুষের কষ্টার কদর কাদা বস্তুতে এই করি যায় না, এই কথা ঠিক আছে। এখন আছে আল্লাহর হুকুম মানবে, যখন আমাদের অর্ডার করলাম আশেপাশে বলছি আল্লাহর হুকুম মানলে হবে না, রাসূলের তরিকায় চলা লাগবে। কথা বলেন না কেন? রাসূলের তরিকায় চলা মানে কি? কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি বলি না, আমরা যে চলি তোমাদের চলার জন্য পায়ে যদি অবস্থিত হতে হবে, কেন? আল্লাহ পাক বলে দেন, এই নবীকেও আপনি জানাইয়া দেন, আমার বান্দা আমার বান্দি আপনার উম্মতের উম্মতের কি জানাইবেন? কিন্তু তুমি কোন আল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভালোবাসে, কথার দাবিদার যদি হয়ে থাকো, আত্তাবিউনি ইয়ার মোকাবেলায় নিয়োগ করতে আপনার দিকে ঘুরে আপনারে আমার পক্ষে দিলে আপনারে দেখাইয়া দেন, আমি আপনারে অনুরোধ করে দিলাম আপনারে দেখাইয়া দেন, তারা যেন আমার অনুসরণ করে। যদি বন্ধু আমার বান্দা আমার বান্দিরা আপনার অনুসরণ করে, আমি 2টা নেয়ামত তাদেরকে দিয়ে দেব। কয়টা 2টা নেয়ামতের কথা বলে রাসূলের তরিকায় চলে, 2টা নেয়ামত দেব ওটা করে আল্লাহ কি আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে ভালোবাসবো, আমার মাওলা যদি কাউকে ভালোবাসে তারা চাওয়া পাওয়ার কি আছে? কথা বলে যদি কোন মন্ত্রীকে একান্তভাবে মন থেকে সে ভালোবাসে শোনা করে, ভালো জানে তার তো বন্ধু বরাতের জন্য দামাদামি লাগে না, তাদের যে পরিমাণ বরাত পায় তার থেকে সে বেশি দিয়ে দেয় দিচ্ছি না। আর আমার আল্লাহ তার ভান্ডার ঘুরায় না, প্রধানমন্ত্রীর দেশ থেকে বিভিন্ন দেশ থেকে তারপরে ভিক্ষা বোঝাতে আনা লাগে, ভিক্ষা তার থেকে চাকরির করে বন্টন করে, পায় তো পায় না, পায় তো পায় না। আর আমার আল্লাহ রাজাবিরা তার গরিব দিনে কো তৈয়ার হয়, আর গরিব দিনে কো তৈয়ার হয়, দুনা মাঙ্গে উসে ডুবে যাওয়া হয়।
আমি সবসময় যাওয়ার জন্য প্রস্তুত আছি, যে বান্দা নাকি চাই না তার ঘরে আমি বেজার আছি। আমার আল্লাহ হলাম স্বয়ং সম্পূর্ণ, আমার আল্লাহ কি স্বয়ং সম্পূর্ণ অপুরন্ত ভান্ডার, কখনো আমার মাওলার ভান্ডার ঘুরায় না। তার কাছে যাওয়া না, কার কাছে যাওয়া, কথা বুঝতে পারি? সেই মাওলায় বলতেছেন আমি ভালোবাসবো, 1 নম্বরের নিয়ামত। আমার বান্দার আমি ভালোবাসে শান্ত হবো না। তুই এতদিন বলে তুই ঈমান আনিয়া নেকটা শুরু করছো, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলতে শুরু করছো, এখন তোরে ভালো তো বাসি, তার সাথে আরেকটা কারবানি আল্লাহ করবো। যে আগে যে গুনাহগুলো করছো, আমার বন্ধুর অনুসরণ শুরু করার কারণে আমার বন্ধুর উম্মত তোর জাহান্নামে যাওয়া যাবে না। ওয়াইয়াকুম যুনুবাকুম, জানগুলোর গৌরব জন্য আমি আল্লাহ তোর গোটা জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দেব। আল্লাহ আল্লাহ। যুবকেরা সব সুন্নাতের ওয়াদাও আমি আজকে পড়াইতে পারবো না, পারবো একদিনে পারবো না, আপনারা একদিনে আমল করতে পারবেন না। যত সুন্নাত আছে আল্লাহ হাবিবের মারা রাখবে, যে একটা সুন্নাত আছে বলতে যে কুরবান জনক সুন্নাত। আল্লাহ মানুষের থেকে পরে কবরের মধ্যে কিন্তু না দেয় না দেয়, টুপিটা দিয়ে দেয় না দেয়, পাগড়ি দিয়ে দেয় না দেয়, দস্তরখান দেয়, কথা বলে না কেন? ভিজা ব্যবহার করতে কোরবানের জন্য একটা পবিত্রতাকে দিয়ে দেয়, দেয় না। কিন্তু বন্ধুরা সব উন্নতি দুনিয়ায় থাকে, মান্যা কাছে মানার সব আমল নামায় আছে, আছে না? একটা সুন্নাত দুনিয়ায় রাইখা দেওয়া যায় না, ওই সুন্নাতটা নিয়ে কবরে যাওয়া লাগে, হাসরে ওঠা লাগবে। বলো তো পৃথিবীর সুন্নাতটার নাম কি? এই সুন্নাতটার নাম হলো, ও যুবক, আমি আমার বয়ানের বাসায় আল্লাহ আমার সাহেব মর্যাদের দোয়ার আমাদের যে আল্লাহ দান করতেন, তার দ্বারা আমি বলতে চাই এটা দাঁড়ি না, এটা মোহাম্মদী আইডি কার্ড। কি করছো? পরিচয় পত্র। তুমি ঢাকার জগন্নাথের ছাত্র, সিটি গাড়িতে যত কন্ট্রাক্টর ভাড়া চায়, তুমি একটা 5 থেকে 6 লাখের মধ্যে যেত, বা 5 থেকে একটা নোট যেত, আহমেদ কোথায় কলেজ থেকে ভাড়া 10 টাকা, আর একটা পকেটে হাত দিয়ে একটা কার্ড তার চেহারা সামনে কন্ট্রাক্টরের ধরত, এর লাইনে লেখা ঢাকা জাতীয় বিশ্ববিদ্যালয়, ছবি বাংলাদেশে বিদ্যুৎ স্বাক্ষর করা। ওইদিকে কন্ট্রাক্টর নজর করিয়া ভাড়া তো আর চায় না। এতক্ষণ ভাই বললে ভাড়া চাইছে, এখন বলে সত্য আমাদের নাম দেন কোন জায়গায়, ভালো করিয়া বল। একটা দুনিয়াবি ভীতি, ওরা আল্লাহ ওরা নাই হইতে পারে, এটাই তো বেশি কথা, ভীতি না। আল্লাহ গুণাগার, তার স্বাক্ষরে দেনজান পাওয়া যদি এত ভাই দিকার, ওইটা দিয়া তো সম্মান বাড়াইয়া ভাড়া কমাইতে পারে। যেই রাসূলের অনুকরণ আল্লাহ করতে বলছেন, আর ওটা কথা আমার বন্ধু তোমরা যদি চেহারা সুরাত দিয়ে বাঁচতে পার, আয় কামাই করো, দেয় সর্বদা আমার বন্ধুর নমুনায় চলতে পারো, আমি আল্লাহ ভালোবাসবো, গুনাহ মাফ করবো। তা আমার মাওলা এই উসিলায় মাফ করবে না করবে? তুমি আল্লাহর এই দাবি দিয়া কবরে গেছো, আল্লাহর কবরে সমাধিস্থ করার পরে মুনকার নাকিরা প্রশ্ন করার সময় যখন বলবেন আমার নবী উঠা, আল্লাহ নবীর রওজা মুবারকের সাথে একটা সুগন্ধ করিয়া যাইবে। তারা দিকে আদম আনে রাসূল কাছে বলে মনে হয় যেন দেখতে এরকম নজরে আসবে, এই ব্যক্তিকে আল্লাহ আল্লাহ তোমার বাচ্চা বাচ্চা যাইবে, হাদা নবীনা আল্লাহ নবী মদিনা থেকে নজর করে যখন দেখবে তোমার নামাজে নামাজ পড়তে কপালটা চমকাইতে আছে, নাকের আগাটা চমকাইতে আছে, বিদ্যুতের মতো হাতের তালুটা চমকাইতে আছে, হাঁটুটা চমকাইতে আছে, পায়ের চামড়ি চমকাইতে থাকবে, মাথা করে অঙ্গ বাইরে তো চমকাইবে আমাদের জন্য। সুবহানাল্লাহ। এরপরে যখন দেখবে তোমার মুখে আর বিকার দুরন্ত, আমার রাসূল মায়াবী ভাবে তোমার দিকে তাকাইয়া থাকবে, আমার প্রিয় রাসূল মায়াবী ভাবে তোমার দিকে তাকাবার কারণে
আমার আল্লাহ কুদরতি রহমতের নজর বন্ধুর নজরে মিলাইয়া তাকাইয়া থাকবে। কবরটা জান্নাতের বাগান হইয়া যাইবে। আর যদি সাতমান সাতপাড়ালি কামাইয়া কবরে যাও, নামাজ পড়ো নাই জানি কেমন না ইউরাফুল মুসলিমুনা বিসীমাহুম। আল্লাহ জাহান্নামী চেহারা দেখে কবরে যাইবে। আল্লাহ আকবার। একদিকে তোমার আইডি কার্ড নাই, নামাজের নূর নাই, তোমাকে কবরের মতো কালিতে দিয়ে বাড়ায়, তারা বলে কালি না, ঠিক না? কালি মাথা মা ওই রকম কৃষ্ণ গায়ে দেখাইবে। আল্লাহ নবী তোমার দিকে নজর করিয়ে মুখখানা ঘুরে যাবে, কেতাবে একটা মাঝখানে একটা বর্ণিত হইয়া যাইবে। আল্লাহ হাবিবের নজর নাই, আল্লাহ রহমতের নজরই পেয়ে নেবে। তোমার কাছে প্রশ্ন করবেন, মা আমার রব্বুকা, জবাব আছে লা আদরি, আমি তো জানি না। তোমার কাছে প্রশ্ন করবে আমার দিনুকা, লা আদরি, আমি তো তাও জানি না। ওমান নাবিউকা, হাযা মানে রাসূল, লা আদরি, তাও তো আমি জানি না। বলার সাথে সাথে আল্লাহ কবরের মাটি ফাঁকা হইয়া দুই দিকে যাইবে। এরপর দুই দিক থেকে এমন দূরে পৌঁছবে, এক পাথরের হাড্ডির মধ্যে আর এক পাথরের হাড় ঢুকিয়া যাইবে। এই মুহূর্তে আমি দেখবো একটা পিছন থেকে শুরু করে ওই যুবকেরা কারা তাহলে তোমার কবরটা জান্নাতের বাগানো, সে কোনো জীবনে আল্লাহর হাবিবের দাড়িতে বলতে পারা, তারা একটু দাড়ি যাওয়া, আল্লাহু আকবার। তাড়াতাড়ি জমা বানা, তাড়াতাড়ি জমা বানা, এতদিন কামাই সব জমা বানা, এতদিন দাঁড়াও দাঁড়াইতে জমা আল্লাহ বলে এতদিন কামাই দাঁড়িয়ে জমা বানা, বহু যুবক আছে, দাঁড়াবে দেখা করতে দিচ্ছি। আল্লাহ আকবার। বহু যুবক আছে, দাঁড়িয়ে জমা করলে আল্লাহ কাছে আল্লাহ আল্লাহ। কি ওইখানে যুবক নাই, এখানে তো অনেক দাঁড়িয়ে, ওখানে নাই রাখেন না এই যুবকেরা। কবরে যাওয়ার পরে আল্লাহর হাবিবে আল্লাহু আকবার বলেন, তারা কিন্তু জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ আমার এই যুবকদেরকে তুমি দিনের সৈনিক হিসাবে কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। দিনের মাহফিল না তুমি বুঝা হয়ে গেল, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। বন্ধুরা আমার শেষকালে কথা, আমার বাকি একটা দাওয়াতের কথা বলবো, তার আগে একটা কাজ করতে হবে আমাদের ভাইরা। এই দুদিন ব্যাপী মাহফিলে ব্যাপক একটা খরচা আছে না নাই? দুদিন ব্যাপী মাহফিলে একটা ব্যাপক খরচা আছে না নাই? কথা বলেন না কেন? আছে তো আছে, কথা বলেন না কেন? কেউ বলবেন না। আল্লাহ তাআলা একবার কাটবো 40 জন মোমেন এক জায়গায় থাকলে তার মধ্যে একজন আল্লাহ নবী ওলিকে বরণ করি, আল্লাহ দোয়া কবুল করে। কথা ঠিক না? লোকজন রাস্তাঘাট সব ভরপুর হয়ে গেছে, আজকে দোয়া কবুলের মন্ত্রী। মা বাবা আমাদের অনেকে নাই, আজকে কার মা নাই? আমাদের হাত তুলে তো খালি মা নাই। আল্লাহু আকবার। এত জোড়ার মা নাই, হাত না। কার বাবা নাই, তারা তো হাত তুলি তো। এত মসজিদের মধ্যে দেখা যায় যে মনে হয় 4 ভাগের 1 ভাগও নাই যাদের মা বাবা আছে। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কেমন আছে মাগো আল্লাহ, তুমি মাফ করে দাও আমার মাকে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাকুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, যে আমি মুমিনাত মহিলা পুরুষের কাছ থেকে 2টা জিনিস আমি ক্রয় করছি। কয়টা জিনিস ক্রয় করছি? কয়টা ক্রয় করছে? 2টা জিনিস আমি ক্রয় করছি। 2টা জিনিস আমি ক্রয় করছি। কয়টা? একটা হলো জান্নাত, একটা হলো